আজকের ক্লাসের টপিকটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। আমরা বোঝার চেষ্টা করব আজকে যে কিওয়ার্ড রিসার্চ জিনিসটা কি এবং এটা দিয়ে কিভাবে কাজ করা যায়। এবং ডিজিটাল মার্কেটিং এর প্রথম পিলার হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। তো এটা খুব ভালোভাবে বুঝতে হবে এবং আমার বিশ্বাস আপনারা সবাই বুঝবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে এইটা যে আপনারা কখনো কোনো জিনিস মুখস্থ করার চেষ্টা করবেন না, স্রেফ বোঝার চেষ্টা করবেন। আর যতক্ষণ না পর্যন্ত আপনাদের বোঝাটা কমপ্লিট হবে ততক্ষণ পর্যন্ত আমি আসি আপনাদের বোঝানোর জন্য। আচ্ছা, সো কিওয়ার্ড রিসার্চ জিনিসটা কি সেটা বোঝার আগে আর একটা জিনিস আমি ফার্স্ট ক্লাসে বলছিলাম, আজকেও বলতেছি, সেটা হচ্ছে এরকম: আপনারা যদি শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চটা পারেন, এই একটা টপিক দিয়েও আপনার পক্ষে মার্কেট প্লেস থেকে ইনকাম করা পসিবল। তার রেফারেন্সটা হচ্ছে, আমি এখন একটু ফাইবারে যাচ্ছি, ওয়ান অফ দ্য বিগেস্ট মার্কেট প্লেস ডিজিটাল মার্কেটিং এ। সো আপনারা অ্যাকচুয়ালি এখান থেকেই, এই মার্কেট প্লেস থেকেই হচ্ছে আপনারা বিট করবেন, করে কাজ আনবেন। এখান থেকে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে অ্যাপ্রোচ করতে হবে, কি দিতে হবে, এভরিথিং আপনাদের শেখানো হবে। সো যেহেতু যেমনটা বললাম আজকের টপিকটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, সো আমি কিওয়ার্ড রিসার্চ কথাটা এখানে লিখতেছি। সো কিওয়ার্ড রিসার্চ ফর এসইও কথাটা লিখলাম। এবং একটু যদি খেয়াল করে দেখেন, এখানে দেওয়া আছে 29,992টা সার্ভিস অ্যাভেলেবেল। দ্যাট মিনস 29,992 জন মানুষ, আপনাদের মতো মানুষ, তারা অফার করছে যে তারা কিওয়ার্ড রিসার্চ পারে। এবং যাদের কোম্পানির ওনার, যাদের কোম্পানিটাকে সাজাইতে চায়, এসইও করতে চায়, তারা এদের কাছ থেকে কিওয়ার্ড রিসার্চ নেয়। এবং যদি আমি একটু নিচে নামি, দেখেন $15, $40, $35। দ্যাট মিনস শুধু এই একটা টপিক দিয়েও কিন্তু আপনার পক্ষে ইনকাম করা পসিবল। $60, $35, $25। সো দুইটা সেকশন দেখালাম যে শুধুমাত্র এই কাজটা শিখলেও আপনারা কি করতে পারবেন, অ্যাটলিস্ট ইনকাম করতে পারবেন। পুরা ডিজিটাল মার্কেটিং বুঝেন আর না বুঝেন, বা কনফিডেন্স, পুরো জিনিসটা বুঝলেন বাট কনফিডেন্স পাচ্ছেন না, তারপরও আপনার পক্ষে ইনকাম করা পসিবল। তার রেফারেন্স হচ্ছে এটা। ওকে, সো এখন আসি কিওয়ার্ড রিসার্চ জিনিসটা কি সেটা একটু বোঝানোর চেষ্টা করি। কিওয়ার্ড রিসার্চের মধ্যে দুইটা ওয়ার্ড আছে, একটা হচ্ছে কিওয়ার্ড আর একটা হচ্ছে রিসার্চ। সো প্রথমে আসি কিওয়ার্ড বলতে কি বুঝি। কিওয়ার্ড বলতে সিম্পলি বুঝি যে কোনো ওয়ার্ড কিওয়ার্ড হতে পারে, যে কোনো ওয়ার্ড। সেটা হচ্ছে আমার নাম হতে পারে, সেটা ক্রিয়েটিভিটি হতে পারে, সেটা আপনার নাম হতে পারে, রাইট? আচ্ছা, এখন আসি রিসার্চ কথাটা বলতে কি বুঝি। নর্মালি আমরা রিসার্চ বলতে কি বুঝি, বিভিন্ন ধরনের যে ট্রায়াল অ্যান্ড এরর, দেখলাম, দেখার পরে না এটা ভালো লাগলো না, বা আমরা কোনো যদি শপিং করতে যাই, কোনো একটা প্রোডাক্ট দেখতেছি, বিভিন্ন 4-5টা প্রোডাক্ট মিলায় দেন একটা প্রোডাক্ট কিনি। সো 4-5টা কেন দেখি আমরা? 4-5টা দেখি যে কোনটার মধ্যে কোনটা হচ্ছে ভালো। ঠিক সেরকম আমরা যেহেতু এখন ওয়েবসাইট নিয়ে কথা বলতেছি, তো মনে করেন আপনি একটা ফুল কিনতে যাচ্ছেন, ধরে নেন, বা আপনি মনে করেন যে একটা লয়ারকে খুঁজতে যাচ্ছেন। কেন? আপনি খুব দ্রুত গাড়ি চালাইছেন, সো দ্রুত গাড়ি চালানোর পরে আপনার হয়তো ওভার স্পিডের কারণে পুলিশ আপনাকে ধরছে এবং থানায় নিয়ে গেছে মনে করেন। এখন আপনাকে যদি কেউ ছাড়াইতে হয়, তাহলে ডেফিনেটলি কোনো লয়ার যে ছাড়াবে, ঠিক না? সে জামিন দিয়ে হোক, বেল দিয়ে হোক, সে কিন্তু ছাড়াবে। এখন আপনার দরকার কি? একজন লয়ারকে দরকার। এখন আপনি জানেন না আশেপাশে কোন লয়ার আছে। স্বাভাবিকভাবে আমরা কোনো কিছু না পেলে কি করি? গুগলে যে সার্চ করি, ঠিক না? এখন আমি যখন গুগলে যে শুধু লয়ার লিখবো, সো একটু দেখেন, আমরা গুগলেই যাই, একদম পুরো প্র্যাকটিক্যালি জিনিসটা দেখাই। আমরা হচ্ছে গুগল, আজকে কোন দেশে যাব? আচ্ছা, গুগল অস্ট্রেলিয়াতে গেলাম, ক্লিক করলাম, অস্ট্রেলিয়া চলে আসছে। সো আমি এখানে শুধু লয়ার লিখলাম। আমার কি দরকার? লয়ার দরকার। যখনই আমি সার্চ করব তখন উইকিপিডিয়া আসবে, ইফ আই এম নট রং। উইকিপিডিয়াই আসছে। কেন উইকিপিডিয়া আসছে? আর উইকিপিডিয়া কি আমরা সবাই জানি উইকিপিডিয়ার কাজটা কি? এখানে এমন কেউ আছে যে জানি না? স্যার বললে আপনাদের সুবিধা হবে, আপনারা কিন্তু জানতে পারবেন। আর যদি আপনারা কথা না বলেন বা মানে কোশ্চেন না করেন, সবাই কি মনে করবে, এই জন্য আপনি না বলে থাকেন, তাহলে কিন্তু আপনার লস। উইকিপিডিয়া কি এই জিনিসটা কি আমরা জানি সবাই? আচ্ছা, উইকিপিডিয়া হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি বিভিন্ন ইনফরমেশন জানতে পারবেন। লাইক আমরা ডিকশনারিতে যাই না? ডিকশনারিতে কিসের জন্য যাই? যে এটার এক্সাক্ট মিনিংটা জানতে চাই, ঠিক না? সো উইকিপিডিয়া হচ্ছে ওইটার মিনিং না, ওইটা ছাড়াও ওইটা বলতে কি বুঝায়, ওর অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, কোথা থেকে শুরু হয়েছে এই ওয়ার্ডটা, ইন ডিটেল ইনফরমেশন এখানে পাওয়া যাবে।
আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের ইস্যুটা কি ছিল? আমাদের ইস্যু ছিল আমাদের হচ্ছে পুলিশ ধরে নিয়ে গেছে, এখন আমার হচ্ছে কোর্ট থেকে ছাড়াইতে হবে, আমার লয়ার দরকার। বাট আমি প্রথম যে ইনফরমেশনটা আসছে এর ভিতরে যদি যাই তাহলে আমি কি কোনো লয়ারের লিস্ট পাবো? না। গুগল অ্যাকচুয়ালি কেন আমাকে এটা দিছে? কারণ আমি কি লিখছি? লয়ার লিখছি। দ্যাট মিনস গুগল বুঝে নিছে যে এই যে ব্যক্তিটা লয়ার কথা লিখে সার্চ করছে সে অ্যাকচুয়ালি লয়ার কি এই ওয়ার্ডটাই মিনিংই জানে না, ঠিক না? এই ওয়ার্ডের মিনিংই জানে না, তখন সে তাকে বোঝানোর জন্য এই উইকিপিডিয়ার সাইটগুলো দিছে। আপনার কি দরকার? আপনার দরকার হচ্ছে ড্রাইভিং ওভার স্পিড লয়ার দরকার, ওভার স্পিড ড্রাইভিং লয়ার দরকার। এখন সে যদি আপনাকে ডিভোর্স লয়ার দেয়, এটা কি আপনার কোনো কাজে আসবে? সে যদি আপনার লিটিগেশন লয়ার বা ইমিগ্রেশন লয়ার দেয়, সেটা আপনার কাজে আসবে না। সো দেখেন আপনি ভুল লিখছেন। সো এখন যদি আপনার রেজাল্ট, আপনি যা চাচ্ছেন সেই রেজাল্টটা না আসে, তাহলে নর্মালি আমরা কি করি? গুগলকে দোষ দিই। গুগল কি ধরনের রেজাল্ট দিচ্ছে, ঠিক না? কিন্তু অ্যাকচুয়ালি বা বেসিক জিনিসটা হচ্ছে আমরা গুগলকে ঠিক যেই কথাটাই বলবো, গুগল আমাদের কিন্তু সেই রেজাল্টটাই দিবে। যদি কোনো কারণে আমি যা চাচ্ছি সেটা যদি না আসে, তাহলে এই দোষটা আমাদের, গুগলের না। বুঝতে পারছি? আচ্ছা, এখন আসেন কিওয়ার্ডের পার্টটা ছিলাম। সো যে কোনো ওয়ার্ড কিওয়ার্ড হতে পারে, লয়ার একটা কিওয়ার্ড হইতে পারে, বাট এটা দিয়ে কিন্তু আমার মিনিং বুঝাচ্ছে না। মিনিং বলতে বুঝাচ্ছি আমি যা চাচ্ছি তার কি মিনিং বুঝাইছে? তার মিনিং কিন্তু বুঝায় নাই। আচ্ছা, সো আমাকে হচ্ছে এমন কিছু ওয়ার্ড লিখে সার্চ করতে হবে বা এমন কিছু ওয়ার্ডের লিস্ট তৈরি করতে হবে যেগুলো একটা মিনিংফুল ওয়ার্ড এবং যেগুলো লিখে মানুষজন সার্চ করে। কিভাবে সার্চ করে বা কেন সার্চ করে? কারণটা হচ্ছে এরকম, আমার দরকার হচ্ছে ক্রিমিনাল লয়ার, কথার কথা। আমি গুগলকে লিখবো ক্রিমিনাল লয়ার। আমার দরকার হচ্ছে আমি চাচ্ছি সিডনির কোনো লয়ার চাচ্ছি, বা মেলবোর্নের কোনো লয়ার চাচ্ছি, বা ভিক্টোরিয়ার কোনো লয়ার চাচ্ছি। সো যখন এটা লিখে সার্চ করব, গুগল ওই ধরনের কোম্পানিগুলো আমার এখানে শো করবে। ফর এক্সাম্পল, ক্রিমিনাল লয়ার সিডনি, এই কথাটা লিখে আমি এন্টার দিলাম। সো দেখেন এখন যে রেজাল্টগুলো আসছে, এই দেখেন সিডনি ক্রিমিনাল লয়ার্স। দ্যাট মিনস এই ওয়েবসাইটে যদি আমি এখন যাই, একটা লয়ারকে পাবো যারা ক্রিমিনাল ডিফেন্সের জন্য কোর্টে কেস লড়ে থাকে। এবং তারপরের ওয়েবসাইটটা যদি যাই, তারপরের ওয়েবসাইটটা যদি যাই, প্রত্যেকটা ওয়েবসাইটই একই ধরনের সার্ভিসটা প্রোভাইড করে থাকে, একই ধরনের সার্ভিস। আচ্ছা, এখন আসেন কিওয়ার্ড আর রিসার্চের ইন্ডিভিজুয়াল মিনিংটা বুঝলাম, এখন এর পারপাসটা একটু বুঝি, তারপর আমি প্র্যাকটিক্যাল করাবো। পারপাসটা হচ্ছে এরকম যে আপনি একটা প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন, আপনি একটা সার্ভিস সেল করতে চাচ্ছেন, রাইট? সো সেল করতে চাইলে আপনাকে বুঝতে হবে মানুষজন গুগলে কি কথা লিখে সার্চ করে। আমরা এখানে যতজন মানুষ আছি সবাই কি একই কথা লিখেই সার্চ করব? ডেফিনেটলি না। সো আমাকে অ্যাকচুয়ালি লিস্ট করতে হবে মানুষজন কি কি ধরনের ওয়ার্ড লিখে সার্চ করে, তার একটা লিস্ট তৈরি করাকেই বলা হয় হচ্ছে কিওয়ার্ড রিসার্চ বলা হয়। আর আপনারা যে কাজটা দেখলেন ফাইবার মার্কেট প্লেসে, আমি হচ্ছে ক্লাসটাকে 3 ভাগে ভাগ করব। একটা হচ্ছে আমি আপনাদের ক্লাসটা বুঝাচ্ছি, সেকেন্ডটা হচ্ছে আমি আপনাদের ম্যানুয়ালি করাবো, দেন টুলের সাহায্যে করাবো। 3 নাম্বার হচ্ছে একটা সারপ্রাইজ, সেটা হচ্ছে এরকম, আপনারা কষ্ট না করে 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনারা কিওয়ার্ড রিসার্চটা কমপ্লিট করতে পারবেন। সেটা হচ্ছে কি, বেশ কিছু টুলস আছে, আপনারা যে শুধুমাত্র ওয়েবসাইটের ইউআরএলটা বসায় দিবেন, আপনার হয়ে সে ওই কিওয়ার্ডগুলো বের করে দিবে। আপনার কাজ হবে ডাউনলোড করে ক্লায়েন্টে পাঠিয়ে দেওয়া, মানে 10 মিনিটের মধ্যে আপনার কাজটা শেষ, এবং 10 মিনিটের মধ্যে কাজটা দিয়ে আপনি ওইরকম ডলার ইনকাম করতে পারবেন। এই 3টা ভাগ দেখাই দিব। সো যেটা শর্টকাট সেটা হচ্ছে সবার লাস্টে দেখাবো। কারণটা হচ্ছে এই জন্য যে কোনো টুলসই 100% অথেন্টিক ডাটা দেয় না, প্রথম কথা। আর আপনি যদি ম্যানুয়ালটা বুঝেন, ম্যানুয়ালটা খুব ভালোভাবে বুঝেন, তাহলে হচ্ছে টুল যদি ভুল ডাটা দেয় আপনি দেখলেই বুঝতে পারবেন যে না, এই এন্ট্রিটা আমার নেওয়া যাবে না। যেমন টুল আপনাকে দিল লয়ার কথাটা দিল, এখন আপনার যদি আপনি নিজে যদি একজন লয়ার হন, আপনি নিজেও বা এসিও ভালো বুঝেন, আপনি নিজেও বুঝতেছেন যে লয়ার কোনো মিনিংফুল টার্মস না, এটা হচ্ছে একটা ইনফরমেটিভ কিওয়ার্ড, যেটা দিলে গুগল উইকিপিডিয়াকেই আগে দিবে, আমাকে না দেওয়ার চান্সেসটা 99%। সো অ্যাকচুয়ালি এই কিওয়ার্ড নিয়ে অ্যাকচুয়ালি আমার লাভ হবে না। ক্লিয়ার এতটুকু সবার? ওকে, বাকিটা হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি করতে করতে শিখবো। আচ্ছা,
আমি আপনাদের কিওয়ার্ড রিসার্চ করানোর সাথে সাথে আপনাদের বেশ কিছু এক্সেলে কাজও শিখাই দিব। সো কিওয়ার্ড রিসার্চটা শুরু করার আগে দুইটা জিনিস মাথায় রাখবেন অলওয়েজ। এক, আপনার কিওয়ার্ড গুলা হইতে হবে হচ্ছে মিনিংফুল হইতে হবে, মানে হচ্ছে বাইং কিওয়ার্ড হইতে হবে। আর দুই হচ্ছে সার্চ ইন্টেনশনটা আপনার ক্লিয়ার রাখতে হবে। কি বললাম? বাইং কিওয়ার্ড আর সার্চ ইন্টেনশন। এখন আসি বাইং কিওয়ার্ড বলতে আমি অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছি। আপনার ইচ্ছা, কোনো সমস্যা নেই আমার, অ্যাটলিস্ট এই রেকর্ড হচ্ছে। তারপরে এই দুইটা জিনিস আপনারা লিখে রাখতে পারেন। সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করার সময় দুইটা জিনিস মাথায় রাখতে হবে, একটা হচ্ছে বাইং কিওয়ার্ড আর একটা হচ্ছে সার্চ ইন্টেনশন। সো বাইং কিওয়ার্ড বলতে বুঝাচ্ছি আপনারা যখন গুগলে কোনো কথা লিখে সার্চ করেন, করার পরে আপনারা নিশ্চয়ই চোখ বন্ধ করে এখানে ক্লিক করেন না, ঠিক না? সো আপনি এখানে ক্লিক করতেছেন কেন? এই কথাটা লিখে পড়তেছেন, পড়ার পরে বোঝার চেষ্টা করতেছেন আপনি অ্যাকচুয়ালি যা চাচ্ছেন সেটা এই জায়গায় পাওয়া যাবে কি যাবে না। সো এই যে মানুষজন যে ক্লিক করতেছে এটাকে বলা হয় হচ্ছে বাইং কিওয়ার্ড। আর সার্চ ইন্টেনশন বলতে বোঝাচ্ছি আপনি কি চাচ্ছেন, আপনি যা চাচ্ছেন তাই গুগলকে বুঝাইতে পারলে গুগল ওই ধরনের রেজাল্টস আপনাকে দিবে। ক্লিয়ার সবাইকে? আর একটা বিশেষ দ্রষ্টব্য আছে, বিশেষ দ্রষ্টব্যটা হচ্ছে এরকম, আপনি যখন এই কাজটা করতে শুরু করবেন তখন অবশ্যই কাস্টমারের চেয়ারে নিজেকে বসায় তারপর কাজ করবেন। কেন? কারণটা হচ্ছে ধরেন আপনি যদি মনে করেন যে আমি লয়ার, মানুষজন এই কথা লিখে সার্চ করতে পারে, এটা এক জিনিস। আর আমি হচ্ছে লয়ার লাগবে, আমার লয়ার লাগবে, আমি কি কথা লিখে সার্চ করতেছি, দুইটা কথার মধ্যে ডিফারেন্স আছে না? তো আপনি যদি একটা ওয়ার্ড লিখে সার্চ করার পরে আপনি বলেন না এই কিওয়ার্ড লিখে আমি সার্চ করব না, আপনি যদি না করেন তাহলে আপনার কাস্টমার যারা তারাও ওই কথা লিখে সার্চ করবে না। এই জন্য বলছি যখন কাজটা শুরু করবেন তখন অবশ্যই আপনাকে কি করতে হবে, কাস্টমারের চেয়ারে বসে থেকে আপনাকে চিন্তা করতে হবে যে আমি যদি হইতাম তাহলে এই কথাটা লিখতাম কি লিখতাম না। ওকে, সো ইনিশিয়ালি ফার্স্টে শুরু করি হচ্ছে এরকম। এখানে দুইটা পার্ট দেখতেছেন, একটা হচ্ছে সিড কিওয়ার্ড আর একটা হচ্ছে কিওয়ার্ড। সো আপনারা ম্যানুয়াল যেহেতু করতেছি একদম জিরো থেকে শুরু করতেছি। সো যখন কাজটা করবেন তখন এই দুইটা পয়েন্ট নিয়ে কাজ করবেন। এই দুইটা পয়েন্ট বলতে বুঝাচ্ছি সিড কিওয়ার্ড হচ্ছে আপনার মেইন টার্মস বা ক্লায়েন্ট যে ধরনের ওয়ার্ড গুলা দিয়েছে। সো সিড কিওয়ার্ডস আপাতত একটু ভুলে যাই। এখন আমরা দেখি কিওয়ার্ড নিয়ে কাজ করি। কিওয়ার্ড নিয়ে কাজ করি বলতে বোঝাচ্ছি যে সে ফর এক্সাম্পল আপনার ওয়েবসাইট, আমি ধরে নিচ্ছি এটা আপনার ওয়েবসাইট, এক্সাম্পল স্বরূপ যেহেতু এটা আসছে, বা এটাই ধরে নিই আমরা। এইটাই ধরে নিই, এটা হচ্ছে আপনার ওয়েবসাইট, আপনার ক্লায়েন্ট আপনাকে বলছে যে আমার ওয়েবসাইটের জন্য তুমি কিওয়ার্ড রিসার্চ করে দাও। এতটুকুই হচ্ছে ক্লায়েন্টের বলা থাকবে, আমার ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করে দাও। এখন আপনি শুরু করলেন। তো শুরু যখন করবেন তখন সবার প্রথমে যে জিনিসটা আপনাকে বুঝতে হবে সেটা হচ্ছে এ কোন ইন্ডাস্ট্রিতে আছে, এর বিজনেসটা কি, এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। এ কোন ইন্ডাস্ট্রিতে আছে, এর বিজনেসটা কি। সো দেখলাম, আচ্ছা দ্যাট মিন্স আমার ইউআরএল দেখে আমি বুঝতেছি এ হচ্ছে একজন লয়ার, দ্যাট মিন্স সে লিগ্যাল ইন্ডাস্ট্রিতে আছে। আমার প্রথম কোশ্চেনের অ্যান্সারটা শেষ, রাইট? আচ্ছা, সো অনেক সময় দেখবেন, এটারই হচ্ছে আরো আপডেট ভার্সন বলতেছি, অনেক সময় দেখবেন যে আপনি ইউআরএল বা এর হোম পেজ দেখে বুঝতে পারতেছেন না, 2 থেকে 3% আপনি বুঝছেন বা 5% আপনি বুঝছেন অ্যাকচুয়ালি কি সার্ভিস প্রোভাইড করে। এরকম কিন্তু অনেক ধরনের বিজনেস আপনার সামনে আসবে, অনেক ধরনের। সো তারপরে আপনি কি করবেন, যদি এখান থেকে ধরেন 2 থেকে 3% বুঝেন, এরপরে আপনি সরাসরি চলে যাবেন তার অ্যাবাউট আস পেজে। কেন? অ্যাবাউট আস পেজ থেকে বোঝা যায় তার টার্গেট এরিয়া। 2 নম্বর পয়েন্ট, ফার্স্টে দেখবো কোন বিজনেস ইন্ডাস্ট্রিতে আছে, 2 নম্বর দেখবো তার টার্গেট এরিয়াটা কোন জায়গায়, মানে অ্যাকচুয়ালি তারা কারা, এটা বোঝার চেষ্টা করবো। সো ওইখানে গেলেও আপনি হচ্ছে মনে করেন আরো 10% বা 20% বুঝতে পারবেন। সো আমি অ্যাকচুয়ালি 2টা পেজ ভিজিট করাতে আমি 20% বুঝতে পারছি বা 10% বুঝতে পারছি, এবং সাথে অ্যাটলিস্ট বুঝতে পারতেছি তার টার্গেট এরিয়াটা কোথায়। এটা হচ্ছে যদি সে স্পেসিফিক কোনো এরিয়াতে সার্ভিসটা প্রোভাইড করে থাকে তাহলে অ্যাবাউট আস সেকশনে অথবা কন্টাক্ট আস সেকশনে বলে দেওয়া থাকবে।
আমি আবার বলতেছি, সে যদি বলে দেয় আমি হচ্ছে এই স্পেসিফিক এরিয়াতে সার্ভিসটা প্রোভাইড করি, তাহলে সেটা অ্যাবাউট আস পেজ এবং হচ্ছে কন্টাক্ট আস পেজে বলে দেওয়া থাকবে। ফর এক্সাম্পল, মনে করেন যে আপনার একটা বুটিক হাউস আছে এবং আপনি বুটিক হাউসটা ধানমন্ডির বাইরে কোথাও ডেলিভারি দেন না, বা আপনার একটা শোরুম আছে সেটা ধানমন্ডিতে আছে। সো কাউকে কিনতে হলে কি করতে হবে? ডেফিনেটলি ধানমন্ডিতে আসতে হবে। আপনি তো ধানমন্ডির বাইরে যাচ্ছেন না, তাহলে আপনাকে আপনার ওয়েবসাইটে মেনশন করতে হবে আমি ধানমন্ডিতে সার্ভিসটা প্রোভাইড করি। ক্লিয়ার? এটা ম্যান্ডেটরি করে দিলে খুবই ভালো, তাহলে আপনার সেলের পরিমাণটা বেশি বাড়বে। আদারওয়াইজ যেটা ডিমেরিটস বা যেটা ডিসঅ্যাডভান্টেজ, সেটা হচ্ছে এরকম, চিটাগাং থেকে কেউ যদি একটা কোয়েরি করে, আপনি যদি না দেন, মানে আপনি প্রোভাইড তো করেন না, তখন বলেন না আমি তো প্রোভাইড করি না, দেন সে কিন্তু একটা নেগেটিভ রিভিউ বা নেগেটিভ কমেন্ট থ্রো করবে আপনার এগেইনস্টে, যেটা আপনার পরবর্তী সেল করাতে অনেক বেশি হ্যাম্পার করবে। ক্লিয়ার এতটুকু? ওকে, সো তারপরে হচ্ছে 3 নাম্বার স্টেপ হচ্ছে আপনারা সার্ভিস পেজে যাবেন। সো যখন আপনারা সার্ভিস পেজে যাবেন, আমি কোয়াইট শিওর আপনাদের 60 থেকে 70% বা তারও বেশি আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে সে অ্যাকচুয়ালি কি সার্ভিসটা প্রোভাইড করে। এইভাবে করে আপনি ফার্স্টে বোঝার চেষ্টা করবেন তার অ্যাকচুয়ালি বিজনেসের ক্রাইটেরিয়া গুলা। ঠিক আছে? আচ্ছা, এখন মনে করেন এই ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের কথা যদি বলি, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট আইটি ট্রেনিং ইনস্টিটিউট, বাট আইটি ট্রেনিং এর ভিতরেও তো তারা অনেক ধরনের সার্ভিস প্রোভাইড করে। তার মধ্যে একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এখন আমি নরমালি কি লিখবো? ডিজিটাল মার্কেটিং কোর্স কথাটা লিখলাম। এখন চিন্তা করেন তো, আপনিও কি ডিজিটাল মার্কেটিং কোর্স লিখবেন? আপনি কি লিখতে পারেন? ডিজিটাল মার্কেটিং ট্রেনিং লিখতে পারেন কিনা? আরেকজন লিখতে পারে ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ, আরেকজন লিখতে পারে ডিজিটাল মার্কেটিং কোর্স ইন ঢাকা বা ট্রেনিং ইন ঢাকা। এভাবে তো এক একজন এক এক রকম লিখতে পারে। এখন এরা লিখতেছে কোনটার উপরে বেস করে? ডিজিটাল মার্কেটিং এর উপরে না? সো এই ডিজিটাল মার্কেটিং এই কথাটা হচ্ছে সিড কিওয়ার্ড। আর কিওয়ার্ড কোনগুলা? এটাকে দিয়ে আমি যেই ওয়ার্ড গুলা তৈরি করতেছি, যেই ফ্রেজ গুলা তৈরি করতেছি, এগুলাকে বলা হয় হচ্ছে কিওয়ার্ডের লিস্ট। আমি কি বুঝাতে পারছি সবাইকে? আচ্ছা, সো প্রথম অপশনটা আসেন। প্রথমটা যখন আমরা করব, এই প্রথম সিড কিওয়ার্ডটা হচ্ছে আমার ইন্ডাস্ট্রি রিলেটেড কিওয়ার্ড কিছু বের করতে হবে। ইন্ডাস্ট্রি রিলেটেড বা মেইন বিজনেস রিলেটেড। সেই মেইন বিজনেসটা কি? সেই মেইন বিজনেস হচ্ছে লয়ার বা ল ফার্ম। ঠিক আছে? ল ফার্ম। আচ্ছা, এখন আসেন আমরা কিন্তু ওয়েবসাইটে সে কি কি সার্ভিস দেয় সেখানে যাই না এখনো পর্যন্ত, বাট আমরা এটা জানি সে হচ্ছে ক্রিমিনাল লয়ার সার্ভিস দেয় সে। সো এখন দেখেন মানুষজন তাহলে কি লিখতে পারে? ক্রিমিনাল লয়ার এই কথাটা লিখতে পারে না? পারে? আচ্ছা, আর কি লিখতে পারে? ক্রিমিনাল লয়ারের জায়গায় কি ক্রিমিনাল অ্যাটর্নি লিখতে পারে না? পারে? আচ্ছা, ক্রিমিনাল অ্যাটর্নি। দেখেন আমার দুইটা কিওয়ার্ড হয়ে গেছে। কিন্তু আমি এরকম করে 100 বা 150 বা 200 ক্লায়েন্ট যে কটা আছে সে কটা ক্লায়েন্টে আমি দিতে পারবো। সেটা কিভাবে? আমি এখন শুরু করছি 4:26-এ, একটু খেয়াল করেন। ক্রিমিনাল লয়ার, ক্রিমিনাল অ্যাটর্নি, আর কি লিখতে পারে? ক্রিমিনাল অ্যাডভোকেট। আর বাইরের দেশে খুব কমন এবং পপুলার একটা ওয়ার্ড আছে যেটা তারা প্রফেশনালি বলেন বা অনেক সলিসিটর অনেক ভদ্রভাবে বলে, সেটা হচ্ছে ক্রিমিনাল সলিসিটর। মানে অ্যাটর্নি, লয়ার, অ্যাডভোকেট, সলিসিটর একই কথা। সো আমি ক্রিমিনাল সলিসিটর কথাটা লিখলাম। ওকে, সো দেখেন আমার 4টা কিওয়ার্ড হয়ে গেছে। এখন এই 4টাকে কপি করে আমি নিচে বসাইলাম। আমি যেহেতু এই ইন্ডাস্ট্রি নিয়ে জানি এই জন্য আমি বলতেছি। অনেকে অ্যাকচুয়ালি কি লিখতে পারে? ধরে আমি আর জানি না, আমার মাথায় আর কিছুই নাই, এক্সাম্পল স্বরূপ আমার মাথায় আর কিছুই নাই। এখন আমি সিম্পল এই কথাটা কপি করে একটু গুগলে যাব, যাওয়ার পরে এটা লিখে সার্চ করব। সার্চ করার পরে আমার হচ্ছে এখন যে কাজটা করতে হবে, এইখানে দেখেন না অনেকগুলো ওয়ার্ড লেখা, এক্সপার্ট, ক্রিমিনাল, ডিফেন্স, ল, অনেকগুলো ওয়ার্ড। এখন হচ্ছে আমি আমার যেহেতু প্রত্যেকটা কিওয়ার্ড গুলোকে কি করতে হবে? ইউনিক হতে হবে না? এখান থেকে আমি অ্যাকচুয়ালি কিসের জন্য আসছি? আমি ওয়ার্ড গুলা নিব। এক্সপার্ট একটা ওয়ার্ড, ডিফেন্স একটা ওয়ার্ড, ক্রিমিনাল একটা ওয়ার্ড। সো ডেফিনেটলি আমি তাহলে কি লিখতে পারি? দেখতেই পাচ্ছি ক্রিমিনাল, ডিফেন্স, লয়ার আমার হইতেই পারে, পারে না? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এই 4টা জিনিসটাই কপি করে নিচে বসাইলাম, বসায় প্রত্যেকটার মাঝখানে ডিফেন্স কথাটা অ্যাড করলাম।
সো কতগুলো কিওয়ার্ড হলো আমার? 8টা কিওয়ার্ড হয়ে গেছে না? আচ্ছা, এবার হচ্ছে আমরা আবার একটু গুগলে যাই যে কি আর কি কি কথা লেখা যায়। বেস্ট ইউজ করছে অনেকে, দেন হচ্ছে লোকেশনটা অ্যাড করছে সিডনি, আমি চাইলে সিডনি লোকেশন অ্যাড করতে পারি, 2টা ওয়ার্ড পাইলাম, এক্সপার্ট পাইলাম, বেস্ট পাইলাম, দেন হচ্ছে সিডনি পাইলাম। আরো দেখি আমরা আর কি কি ওয়ার্ড ইউজ করা যায়। হ্যাঁ, ওটা আসতেছি পরে। আচ্ছা, আপাতত মনে করেন আমরা 3টা পেয়ে গেছি। আচ্ছা, এখন আপনাদের আরো কিছু ওয়ার্ড দিই। আর একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে আপনাদের আমি গ্রুপে অলরেডি কিছু প্রজেক্টের লিস্ট দিছি, অলরেডি একজন একটা ওয়েবসাইট নিয়ে নিছে। আপনারা যখন কমেন্ট করবেন, মানে একটা ওয়েবসাইটে পিক করবেন, একটু কষ্ট করে দেখবেন উপরে ওই ওয়েবসাইটটা অন্য কেউ নিছে কিনা। যদি কেউ নিয়ে থাকে তাহলে ওই ওয়েবসাইটটা আর কেউ নিতে পারবেন না। আমি চাচ্ছি না একই পাবলিকের কাছে আপনারা 2জন সেম প্রপোজাল পাঠান বা একই টাইপের প্রপোজাল পাঠান। আমার কনসার্নটাকে বুঝাতে পারছি? আপনাদের যে ওয়েবসাইট গুলো দিচ্ছি, এই লোকগুলোকে, এটার অরিজিনাল যে ওনার, তাকে আপনারা কি করবেন, এসইও প্রপোজাল পাঠাবেন। আগে আমাকে পাঠাবেন ডেফিনেটলি, তারপরে তাকে পাঠাবেন প্রফেশনালি। তো আমি চাচ্ছি না। আচ্ছা, আমি আজকে তাহলে জয়েন করে নিব। আজকে আমি ক্লাসে একটু মনে করে দিই, শেষের দিকে আমি সবাইকে জয়েন করে দেবো। আচ্ছা, সো আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে আপনারা তাকে আবার প্রপোজাল পাঠাবেন। তো আপনারা যদি একই ওয়েবসাইট নিয়ে 2জন কাজ করেন, তাহলে হচ্ছে ওই একই ব্যক্তিকে আপনারা 2জন সেম প্রপোজালই পাঠাবেন। হয়তো ডিজাইনটা চেঞ্জ, বাট প্রপোজালটা সেম টাইপেরই যাবে অলমোস্ট, ঠিক না? কারণ আপনারা যে নলেজটা শিখছেন বা যে প্যাটার্নটা শিখবেন, আপনারা যাই বলেন না কেন, একটু যেহেতু ফার্স্ট টাইম হয়, ওই প্যাটার্ন গুলো কিন্তু সেম, 2জনেরই সেমই থাকবে, প্যাটার্ন গুলো সেম থাকবে, ভিতরে ডিজাইন গুলো সেম। সো আমরা লিখলাম, জি এখান থেকে কোনো ওয়েবসাইট কপি করে জাস্ট পেস্ট। হ্যাঁ, আমি যে নামটা দিছি ওখান থেকে নিয়ে আপনার কমেন্টে শুধু পেস্ট করবেন, আর কিছু না। মানে ওই পোস্টের কমেন্টে অলরেডি একজন পোস্ট করছে, গেলেই দেখতে পারবেন কে পোস্ট করছেন। আচ্ছা, উনি পোস্ট করছে, একটা প্রজেক্ট নিছে অলরেডি। তো উনি যেভাবে করছে আপনারা ঠিক সেম ভাবে সবাই করবেন। ক্লিয়ার? ওকে, সো আমরা অ্যাকচুয়ালি 8টা কিওয়ার্ড পেয়ে গেছি। ওকে, সো এখন আসেন নেক্সট, আমি আর কি কি ওয়ার্ড বসাইতে পারি। আমি তো কিছু পাইলামই। আচ্ছা, ভালো কথা। এখন দেখেন, আমি যেহেতু একজন লয়ারকে কাছে যেতে যাচ্ছি, সো ডেফিনেটলি লয়ার শুনলে কি এটা প্রফেশনাল টার্মসটা চলে আসে না? আমি ডেফিনেটলি কোনো একটা প্রফেশনাল মানুষের কাছে যাইতে যাচ্ছি। সো আমি যদি এখন প্রত্যেকটা কথার আগে প্রফেশনাল কথাটা বসাই, তাহলে আমার কিওয়ার্ড গুলো ডাবল হয়ে যাচ্ছে না? সো এগুলো হচ্ছে ট্রিক্স, এক এক মানুষ এক এক ভাবে লিখতে পারে, আমাকে এইভাবে করেই হচ্ছে কিওয়ার্ড গুলো বানাইতে হয়, এবং এটাই হচ্ছে প্যাটার্ন। সো এখন আসেন, আমি আপনাদের একটু এক্সেল এর কাজ শেখাবো। সেটা হচ্ছে এরকম, আমি যদি একটু আগে ডিফেন্স কথাটা প্রত্যেকটার মধ্যে কপি করে করে লিখছিলাম, পেস্ট করে করে দিছিলাম, ঠিক না? এখন আমি যদি 8টার মধ্যে প্রফেশনাল বসাইতে চাই, আমাকে 8 বার ডাবল ক্লিক করে পেস্ট করতে হবে, সময় অনেক বেশি লাগবে না? সো এটার জন্য শর্টকাট ওয়ে, সেটা হচ্ছে আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি প্রফেশনাল কথা বসাইতে। সো যেই কলামে আমি কথাগুলা আনতে চাচ্ছি, তারপরে আমি এখানে লিখবো প্রফেশনাল। ঠিক আছে, লেখার পরে এটা ক্লিক করার পরে এই যেটা প্লাস সিম্বল আসছে দেখছেন বোল্ড আকারের, এখানে ডাবল ক্লিক করব, করলে এই প্রত্যেকটার পরে প্রফেশনাল কথাটা চলে আসলো। এখন আমার কাজ কি, আমি এখন এক্সেল কে একটা ইনস্ট্রাকশন দিব। এক্সেল কে, সেটা হচ্ছে এই প্রত্যেকটা কথার আগে প্রফেশনাল কথাটা বসাও। আচ্ছা, তো সেটার জন্য আমাকে কি করতে হবে, একটা সমান সমান দিতে হবে, দিলাম সমান সমান। ক্লিয়ার? আচ্ছা, তারপরে কি করতে হবে, শুধু ছোট্ট করে মনে রাখতে হবে CON, এই কথাটা মনে রাখতে হবে। তো CON কথাটা লিখি, প্রথম যে অপশনটা আসবে কনকাটেনেট, কনকাটেনেট এই কথাটা আসবে, এটাতে ডাবল ক্লিক করব, চলে আসলো। ওকে, এখন হচ্ছে আমার মেইন ইনস্ট্রাকশনটা শুরু হবে। এটা হচ্ছে আমার এক্সেল কে ওই রাস্তায় নিয়ে যাও, মানে একটা মনে করেন কানাকে নিয়ে আসলাম, নিয়ে আসার পর চোখে বেঁধে দিলাম, যে একটা ধরে এই ঘর থেকে বের করে দিলাম করিডোর পর্যন্ত, দিয়ে বললাম এবার তুমি সোজা হাঁটো। এবার কিন্তু সে সোজা হেঁটে চলে যাবে। সো এখান থেকে তো আমাকে ওই পর্যন্ত নিতে হবে। সো এই নেওয়ার কাজটা হচ্ছে এই এতটুকু। আচ্ছা, এবার হচ্ছে আমি এক্সেল কে বলতেছি, সবার প্রথমে আমার কি চাচ্ছি, আমি প্রফেশনাল কথাটা চাচ্ছি, ঠিক না? সো প্রফেশনালটা আমি সিলেক্ট করলাম, দ্যাট মিন্স প্রফেশনাল কোথায় আছে, সি কলামের 2 নাম্বার রোতে আছে, তো বসাইছি। সো এটার কাজ কি, শেষ না? সো যেহেতু শেষ, এবার আমি একটা কমা দিব, শেষ হয়ে গেছে, এখন কমা দিছি। প্রফেশনালের পরে আমি অ্যাকচুয়ালি কি চাচ্ছি, একটা স্পেস,
সো স্পেসটা দেওয়ার জন্য আমাকে যে কাজটা করতে হবে, একটা ইনভার্টেড কমার ভিতরে স্পেস দিতে হবে। সো একটু খেয়াল করেন, আমি ইনভার্টেড কমা দিছি, মাঝখানে একটা স্পেস দিছি। সো স্পেসের কাজ শেষ, ঠিক না? সো যখনই শেষ হয়ে যাবে আমি একটা কমা দিব। এরপরে আমি কি চাচ্ছি? এরপরে চাচ্ছি আমি ক্রিমিনাল লয়ের কথাটা বসাইতে। সো এই যে ক্রিমিনাল লটা এবার সিলেক্ট করলাম। সো আমার কাজ তো শেষ, আমি কি আর কিছু চাচ্ছি? যেহেতু কাজ শেষ, আমি এবার ব্র্যাকেট দিয়ে দিব, দিয়ে এন্টার দিয়ে দিব। দেখেন তো কি চলে আসছে, প্রফেশনাল ক্রিমিনাল লয়ার চলে আসছে। এখন আমাকে প্রত্যেকবার সূত্র লেখার দরকার নাই, আমি এটাকে সিলেক্ট করে এই যে প্লাস সিম্বল আছে ডাবল ক্লিক করব, আমার এটা চলে আসলো। ওকে, সো এখন হচ্ছে আমি যখনই এটা কপি করে এখানে পেস্ট করব, উপস হয়ে যাবে। কেন বলেন তো? কারণটা হচ্ছে এটা তো সূত্র, আর এটা তো সূত্রের জায়গা না। তাহলে আমি কি করব, এটাকে কপি করব, কপি করে এখানে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব, এই যে পেস্ট স্পেশাল, এখানে ক্লিক করার পর এই যে ভ্যালু, আমি ভ্যালু দিতে যাচ্ছি, কোনো সংখ্যা না, হয়ে গেল। অথবা আপনি এটাকে কপি করলেন, এইখানে মাউসটা রাখলেন, ক্লিক করলেন, এই যে পেস্টের অপশন আছে, এখান থেকেও পেস্টের স্পেশাল আছে, এখানে ক্লিক করে এই যে ভ্যালুতে ক্লিক করবেন, দেন হয়ে গেল আপনার এটা। ক্লিয়ার? আচ্ছা, এখন মনে করেন প্রফেশনাল ছাড়া এই ধরনের আর কি কি ওয়ার্ড হতে পারে বলেন তো একটু? এক্সপার্ট, ওকে। রাইট, সো আমি এটাকেও কপি করলাম, এই নিচে বসাই দিলাম। আর কি হতে পারে? আচ্ছা, বেসটা একটু মানে পরে রাখেন, বেস নিয়ে একটু কথা বলবো। বেস ছাড়া কি হতে পারে? এক্স্যাক্টলি, এক্সপেরিয়েন্সড। কারণ আমরা একটা এক্সপেরিয়েন্সড লয়ার বা এক্সপেরিয়েন্স ডক্টর, এই জিনিসগুলো মাথায় রাখেন। আচ্ছা সরি, আমি তখন একটা কথা বলার জন্য বলছিলাম প্রজেক্ট ডিস্ট্রিবিউশনে। আমি কি চাইলে আপনাদের যে কোনো একটা ইন্ডাস্ট্রির এরকম 10টা বা 20টা প্রজেক্ট দিতে পারতাম না? লয়ার হলে 20টার ওয়েবসাইট। আমি কি করছি, কিছু ওর মধ্যে লয়ার আছে, কিছু ডেন্টিস্ট আছে, কিছু ফটোগ্রাফি আছে, কিছু ফ্যাশন হাউস আছে, কিছু হচ্ছে ফ্লোরিস্ট আছে, ডিফারেন্ট ইন্ডাস্ট্রি আছে। কেন জানেন? আমি যে জিনিসটা ফেস করছি, তো আমি চাই না আপনারা এই জিনিসটা ফেস করেন। সেটা হচ্ছে এরকম, আমি যখন এখন লয়ার নিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি, তো এর মধ্যে একটা জিনিস বুঝলেন, প্রফেশনাল লোকজন কারা হয়? প্রফেশনাল লোকজন হয় হচ্ছে যারা লয়ার, যারা ফিনান্স ইকোনমিস্ট, বা যারা হচ্ছে নর্মালি হচ্ছে ডেন্টিস্ট, এই ধরনের লোকগুলো হচ্ছে প্রফেশনাল হয়। সো এদের সার্ভিস বা প্রোডাক্ট যখন আমি কথা বলি, তখন হচ্ছে আমরা প্রফেশনাল কথাটা ইউজ করি। বা আমরা বলি না প্রফেশনাল ফটোগ্রাফার লাগবে আমার একজন, ঠিক না? সো এই দেখেন ইন্ডাস্ট্রি গুলো, কিন্তু কোন একটা প্রোডাক্ট ই কমার্স ওয়েবসাইটের জন্য কিনতে গেলে আমরা প্রফেশনাল কথাটা ইউজ করি? আমরা কিন্তু ইউজ করি না। সো আমার অ্যাকচুয়ালি ডিফারেন্ট ইন্ডাস্ট্রির দেওয়ার উদ্দেশ্য এইটাই। এবং সবাই যখন এই ধরনের কাজ দিবেন এবং আমরা যখন অ্যানালাইসিস করব, তখন হচ্ছে দেখবেন যে আপনার যে প্রজেক্টটা নিচ্ছেন সেটা যদি আপনার ফ্লোরিস্ট হয়, আপনার জন্য যে টার্মস গুলো আছে যখন আমরা বলবো, তখন বাকিদের কিন্তু হেল্প হচ্ছে। আবার তারটা নিয়ে যখন কথা বলতেছি, তখন কিন্তু আপনি বুঝতেছেন যে কোন সার্ভিসের জন্য কোন কোন ধরনের ওয়ার্ড গুলা পিক করাটা বেস্ট। বুঝতে পারছি? সো ডেফিনেটলি তাহলে আমরা যেহেতু এটা লয়ার, এক্সপিরিয়েন্স খুব ভালো একটা টার্ম। সো আমি এখানে এক্সপিরিয়েন্স কথাটা লিখি। সো একটু জিনিস খেয়াল করছেন, আমি কিন্তু এখন ওয়েবসাইটে যাই নাই, তার আগে হচ্ছে আমার 32টা কিওয়ার্ড বের করা হয়ে গেছে। ওকে, সো আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার মেইন কিওয়ার্ড করা ছিল, একটা ছিল ক্রিমিনাল লয়ার, সেখান থেকেই কিন্তু আমি 32টা কিওয়ার্ড বাইর করে ফেলেছি। এবং আমার বিশ্বাস আপনারা এভাবে করতে পারবেন। সো যতটুকু দেখাইলাম ততটুকু কি অনেক কঠিন লাগছে আপনাদের? আপনারা এটুকু করতে পারবেন না, বের করতে পারবেন না? আচ্ছা, এইবার হচ্ছে শুধু একটা জিনিস মাথায় রাখবেন বা বুঝতে হবে, সেটা হচ্ছে এই যে টার্মস গুলো নিতেছি, এক্সপেরিয়েন্স বা হচ্ছে প্রফেশনাল বা এক্সপার্ট, এই ওয়ার্ড গুলো আপনাকে হয় গুগল থেকে নিতে হবে, অথবা গুগল হচ্ছে বেস্ট, অথবা কালকে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছে আপনাদের ক্লাস ডেতে, ওইখান থেকে নিতে হবে। আমি ম্যানুয়াল করার পরে ওইখানে যাব, যে আপনাদের পরবর্তী স্টেপটা দেখায় দিবে। আচ্ছা, আরেকটা জিনিস খুব মজার, এটা আপনারা লিখে রাখতে পারেন, সেটা হচ্ছে বাইরের কান্ট্রিতে বা নাওএডেজ 2018 বা 17 লাস্টে থেকে, বেসিক্যালি 18 থেকে হচ্ছে একটা ওয়ার্ড খুব পপুলার হয়েছে, সেটা হচ্ছে নিয়ার মি। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে
আপনি যদি সার্চ করার সময় লাস্টে নিয়ার মি কথাটা বসান লাস্টে, তাহলে গুগল কি করবে, আপনার আইপি ট্র্যাক করবে। আইপি ট্র্যাক করে আপনি যা চাচ্ছেন তার আশেপাশে যেই কোম্পানিগুলো থাকবে সেগুলো আপনাকে শো করবে। আপনি যদি এখন ঢাকায় থেকে লিখেন ক্রিমিনাল লয়ার নিয়ার মি, আপনাকে আর কিছুই বলতে হবে না। গুগল আপনার হয়ে আপনি ঠিক যেখান থেকে বসে সার্চ করতেছেন তার আশেপাশে দেখবে কে কে ক্রিমিনাল লয়ার আছে, কোন কোন ক্রিমিনাল লয়ার আছে, তাদের ওয়েবসাইটটা আপনাকে দিবে। বুঝতে পারছি? সো নতুন এই টার্মসটা আসছে। সো আমরা এখন নিয়ার মি কথাটা বসাইতে চাচ্ছি আমাদের কিওয়ার্ড গুলোর পরে, এবং এটা প্রত্যেকটার মধ্যে বসতে পারে। সো বসাইলাম। আচ্ছা, এখন নিয়ার মি এখানে ফার্স্টে চলে আসছে। এখন আমি নিয়ার মি কোথায় যাচ্ছি? শেষে। কিভাবে করব বলেন তো? নতুন করে করব? তাহলে এনি আইডিয়া? পরে হবে। হ্যাঁ, কিভাবে করব? জি বলেন। স্যার মানে আগে যে প্রসেসে করলাম গুগলকে কনগ্রাচুলেট, তারপরে প্যাকেট, এরপরে হচ্ছে আমরা বি কলামটা যেটা সেটা বলেন। বি কলামটা সিলেক্ট করলাম। সহজ কথা হচ্ছে, আপনাদের চোখের সামনে এই যে সূত্রটা আছে, আমি এখানে এক্সেলে কি অন করছিলাম, সি দিছিলাম আগে, যাতে সিটা আমার আগে বসে। এখন আমার দরকার কোনটা আগে দরকার? বি আগে দরকার, ঠিক না? সো বি আগে দরকার হলে আমি সির জায়গায় বি করে দিই আর বির জায়গায় সি করে দিই। বুঝছেন এই জিনিসটা? দিয়ে এন্টার দিলাম, লাস্টে চলে গেল। মানে সিম্পলি আমি উল্টাই দিলাম। বা আপনার যদি তাতেও সমস্যা হয় আপনি নতুন করে করেন, তাতেও কোনো সমস্যা নেই, টোটালি নতুন করে করেন। সেটা কি করব, ডিলিট করলাম, সমান সমান CON আসলো। এইবার আচ্ছা নতুন করে করি। আমি চাচ্ছি ক্রিমিনাল লয়ারটা আগে বসাইতে, এটার কাজ শেষ। দেন হচ্ছে আমার ইনভার্টেড কমা মানে স্পেস, তারপর হচ্ছে নিয়ার মি, ব্র্যাকেট ক্লোজ, এন্টার, হয়ে গেল। দেন হচ্ছে আমি ডাবল ক্লিক করলাম, করার পরে কন্ট্রোল সি, পেস্ট স্পেশাল ভ্যালু। আমার হচ্ছে 64টা কিওয়ার্ড হয়ে গেছে, রাইট? এতটুকু সবাই ক্লিয়ার? আচ্ছা, সো এইভাবে করে আমাদের হচ্ছে ইনিশিয়াল কিওয়ার্ড গুলো আমরা বের করে ফেলাইলাম। আচ্ছা, এখন হচ্ছে মনে করেন আমরা একটা ইয়েতে যাব, আর একটা সিট কিওয়ার্ডে যাব, দেখি সে এখন কি কি ধরনের সার্ভিস প্রোভাইড করে। সো সবার ফার্স্টে দেখতেছি ট্রাফিক ল, মানে যদি কেউ ট্রাফিক রুলস ভায়োলেট করে তাকে ধরে নিয়ে গেছে, এখন এই ধরনের জন্য তার একটা লয়ার দরকার। সো এখন হচ্ছে মানুষজন এই কোম্পানিকে খুঁজে পেতে হলে তাকে নিশ্চয়ই ট্রাফিক লয়ার দিয়ে তো সার্চ করবে, ঠিক না? এখন তার জন্য কি আবার নতুন করে তৈরি করব? দরকার নাই। এটার জন্য আরো সহজ উপায়, আপনি যতটুকু বের করছেন ততটুকু কপি করেন। যতটুকু বের করছেন ততটুকু কি করছি আমি? কপি করছি। আপনাদের প্রথম দিন একটা কথা বলছিলাম না, আপনারা অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে ডোন্ট ওয়ার্ক হার্ডার, আপনারা কষ্ট করবেন না। আমি কিন্তু একবার কষ্ট করে বাইর করছি। এবার হচ্ছে আমি সেম জিনিসটা বসাইলাম, ঠিক না? আচ্ছা, আমি এখন চাচ্ছি কি, ট্রাফিক রিলেটেড কিওয়ার্ড গুলা বসাইতে যাচ্ছি বা ট্রাফিক রিলেটেড কিওয়ার্ড বের করতে যাচ্ছি। সো ইনিশিয়াল রিসার্চ তো আমার শেষ করছি। এখন হচ্ছে আমি এক্সেলকে একটা কমেন্ট করব, এক্সেলকে একটা রিকোয়েস্ট করব। সেটা কিভাবে দিব? কন্ট্রোল চেপে ধরে F চাপবো, এরকম একটা বক্স আসবে, কন্ট্রোল চেপে ধরে F চাপবো। অথবা এক্সেলের এই যে ফাইন্ড এন্ড সিলেক্ট যে অপশনটা আছে এখানে ক্লিক করব, দেন এই ফাইন্ডে ক্লিক করব, বলে এই সেম বক্সটা চলে আসছে। দেখছেন সবাই? এবং দেখেন এখানে একটা অপশন আছে রিপ্লেস, এটাতে ক্লিক করলাম, রিপ্লেসে ক্লিক করছি। আচ্ছা, এখন দেখেন এখানে আমাকে বলছে ফাইন্ড হোয়াট, তুমি কি খুঁজতে যাচ্ছ? আমি চাচ্ছি ক্রিমিনাল কথাটা খুঁজতে। আমি এক্সেলকে বলছি তুমি ক্রিমিনাল কথাটা খুঁজে বের করো, ওকে? এবং রিপ্লেস উইথ, আমি বলছি যেখানে যেখানে তুমি ক্রিমিনাল কথাটা খুঁজে পাবা সেখানে সেখানে তুমি কি বসাবা? ট্রাফিক বসাবা, TRAFFIC, ট্রাফিক বসাতে বললাম। দেন হচ্ছে আমি যদি এখানে রিপ্লেস অল দেই, ক্রিমিনাল লয়ার, এটা কি হয়ে যাবে? ট্রাফিক লয়ার। আমার কি নতুন করে কিন্তু আর করার দরকার হচ্ছে না বারবার। সো রিপ্লেস অল, সব হয়ে গেছে, ঠিক না? এখন আমার কাজটা কি? আমার কাজটা হচ্ছে কন্ট্রোল শিফট নিচে তীর চিহ্ন দিলে একবারে সব সিলেক্ট হয়ে যাবে। আমার কাজটা হচ্ছে
এখানে বসাই দেওয়া, আর এটা হচ্ছে কি রিলেটেড, ট্রাফিক ল। এই যে সিট কিওয়ার্ড, দ্যাট মিন্স এই কিওয়ার্ড দিয়ে আমার কি হয়ে গেছে, আমার কিওয়ার্ড বের করা হয়ে গেছে। আচ্ছা, সো আমি এটাকে আরেকটা বসাবো, আরেকটা করি। এখন আমরা নেক্সট সার্ভিসে যাব। নেক্সট আর কি কি সার্ভিস দেয় সে, ড্রিঙ্ক ড্রাইভিং সার্ভিসটা দেয়, কেউ ড্রিঙ্ক করে গাড়ি চালাইছে, ঠিক না? সো ড্রিঙ্ক ড্রাইভিং লয়ার। সো আমি এখানে লিখতেছি ড্রিঙ্ক ড্রাইভিং কথাটাই লিখলাম, মানে সার্ভিসের নামটা শুধু লিখছি, আর কিচ্ছু লিখি নাই কিন্তু, সার্ভিসের নাম। এখন হচ্ছে আমরা আবার যাই, এখানে হচ্ছে কন্ট্রোল এফ দেই, দেওয়ার পরে রিপ্লেসে ক্লিক করলাম। এখন আমি কি চাচ্ছি, এখন চাচ্ছি আমি এটাকে ফাইন্ড হোয়াট খুঁজতে, ফাইন্ড হোয়াট মানে ট্রাফিকটা খুঁজে বের করতে বলতেছি, ওকে। বলার পরে রিপ্লেস করতে বলতেছি ড্রিঙ্ক ড্রাইভিং, দেওয়ার পরে আমি রিপ্লেস অলে ক্লিক করলাম। সো খেয়াল করে দেখেন আমার হচ্ছে এক্সপিরিয়েন্স ড্রিঙ্ক ড্রাইভিং, ডিফেন্স সলিসিটর, দেন প্রথমে যদি যাই ড্রিঙ্ক ড্রাইভিং লয়ার, সব হয়ে গেল। আমি আবার কপি করলাম, কপি করার পরে এই যে বসাইলাম, আমার কিওয়ার্ডের লিস্ট কিন্তু করা হয়ে গেছে আপনাদের। এইভাবে করে যে কটা সার্ভিস থাকবে সবগুলো নিয়ে আমি একটা লিস্ট করতে পারবো। আপনারা পারবেন না জিনিসটা করতে সবাই? এটা হচ্ছে ম্যানুয়াল পদ্ধতি। আচ্ছা, এখন মনে করেন যে সামহাউ আপনি যে প্রজেক্টে কাজ করতেছেন ডেফিনেটলি পারবেন। সো ধরে নিচ্ছি যে না, আপনার কাছে ওই নলেজটা নাই, ধরে নিচ্ছি, বা আপনি পারতেছেন না, তাহলে সেক্ষেত্রে আপনার করবেনটা কি? সেটার জন্য আপনি যে কাজটা করবেন, আপনি নেক্সটে যাবেন হচ্ছে লাস্ট দিন যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলাম গুগলের, যেটা দিয়ে আমাদের পেইড রেজাল্ট গুলো করা হয়, পেইড রেজাল্ট চালায় যেটা দিয়ে, সেখানে। সো আমি লিখলাম adwords.google.com লিখলাম, তার আগে তো আমার সাইন ইন করাই আছে। দেন আমরা এখন কি করব, সাইন ইনে ক্লিক করব। ওকে, সো আমাকে বলেন তো আমরা এখন কোথায় যাব? এখান থেকে দেখাইছিলাম এক্স্যাক্টলি টুলস এন্ড সেটিং, দেন কিওয়ার্ড প্ল্যানার, এক্স্যাক্টলি। সো আমরা ক্লিক করলাম। এখন এখানে যখন আসবো তখন দুইটা অপশন শো করতেছে, একটা হচ্ছে ডিসকভার নিউ কিওয়ার্ড। ডিসকভার কথার মানে কি, নতুন করে আবিষ্কার করা, নতুন কিওয়ার্ড। আর সেকেন্ডটা হচ্ছে গেট সার্চ ভলিউম এন্ড ফরকাস্ট। গেট সার্চ ভলিউম কথার মানে হচ্ছে, গেট মানে হচ্ছে পাওয়া, সার্চ ভলিউম কথার মানে হচ্ছে কিওয়ার্ড গুলা কতজন মানুষ ওই কথা লিখে সার্চ করে সেটা। আর তারপরে হচ্ছে ফোরকাস্ট মানে অ্যাপ্রক্সিমেট বা আনুমানিক ডাটা। এখন আপনারা আমাদেরকে রড হিসাবে বলেন আমার কোনটায় ক্লিক করা উচিত, বা আমরা অ্যাকচুয়ালি এখানে কেন আসছি, ডিসকভার নিউ কিওয়ার্ড। কেন? কারণ আমার কাছে কোনো কিওয়ার্ড নাই, আমি চাচ্ছি গুগল আমাকে হেল্প করুক কিছু। আমি প্রথম যে সেকশনটা আপনাদেরকে দেখাইলাম সেটা হচ্ছে টোটালি ম্যানুয়াল সেকশন। সো আপনি মনে করেন ম্যানুয়াল করতে পারেন না, তাহলে আপনাকে কোথায় যেতে হবে, এখন সেকেন্ড স্টেজে যেতে হবে, যেটা আমি ম্যানুয়াল পারি না। তো সেকেন্ড স্টেজটা হচ্ছে এরকম বেশ কিছু টুলস আছে, আমি এক এক করে সবই দেখাবো, মানে বেশ কিছু দেখাবো। সো আসলাম, আসার পরে ডেফিনেটলি আমার হাতে যেহেতু কিওয়ার্ড নাই, কিওয়ার্ড বের করার জন্য আমাকে কি করতে হবে, ডিসকভার নিউ কিওয়ার্ডে আমাকে ক্লিক করতে হবে। করলাম ক্লিক। এখানে দুইটা অপশন শো করতেছে, একটা হচ্ছে ট্রাই, ট্রাই বলছে মানে তুমি কয়েকটা কিওয়ার্ড দিয়ে আমাকে হেল্প করো, তুমি কি রিলেটেড কিওয়ার্ড চাচ্ছ, ঠিক আছে। আর একটা অপশন হচ্ছে তুমি তোমার ডোমেইনটা দাও, মানে আমরা তো ডোমেইন আর ডোমেইন এক্সটেনশন সম্পর্কে জানি, তোমার ডোমেইনটা দাও, আমি ওই ওয়েবসাইটটা রিসার্চ করে তোমাকে ডাটা দিব। দুইটা অপশন। সো আমি এখানে অ্যাকচুয়ালি একটা না একটা ওয়ার্ড দিতেই হয়। সো আমি মনে করেন ক্রিমিনাল লয়ার কথাটা লিখলাম, লেখার পরে এটা এন্টার দিলাম, সো হয়ে গেল, একটাই বসাইলাম। দেন হচ্ছে আমি গেট রেজাল্টে ক্লিক করলাম, আমি আমার ওয়েবসাইট দিচ্ছি না, গেট রেজাল্টে ক্লিক করলাম। সো যখন আমি গেট রেজাল্টে ক্লিক করলাম দেখেন 367টা কিওয়ার্ড সে আমাকে দিয়ে দিছে, 367টা কিওয়ার্ড। শুধু একটা জিনিস খেয়াল করবেন, লোকেশনটা কি দেওয়া আছে, বাংলাদেশ। আমার কোম্পানিটা কোন দেশি, অস্ট্রেলিয়া। সো আমি এটাকে এডিটে ক্লিক করছি, করার পর এটাকে কেটে দিব, এইখানে আমরা লিখবো AUSTRALIA, অস্ট্রেলিয়া কথাটা লিখে সিলেক্ট করে দিব, দিয়ে সেভ দিয়ে দিব।
এখন হচ্ছে আমাকে অস্ট্রিয়া রিলেটেড কিওয়ার্ড সে প্রোভাইড করবে, ঠিক আছে। আচ্ছা 367টা খেয়াল করেন। এখন মনে করেন আমি চাচ্ছি যে আমার তো আরো একটা সার্ভিস দেয়, ট্রাফিক সার্ভিস দেয়, ঠিক না। সো আমি লিখলাম ট্রাফিক লয়ার, এই কথাটা লিখে আবার এন্টার দিলাম। দেওয়ার পরে আমরা গেট রেজাল্টে ক্লিক করলাম। 366 ছিল, এখন কত হয়েছে, বাড়ছে না। আচ্ছা সো আমি আরো একটা ইউজ করি, ড্রিঙ্ক ড্রাইভিং লয়ার লিখে এন্টার দিলাম, গেট রেজাল্টে ক্লিক করলাম। 616 আরো বাড়ছে। আর যেহেতু আমার এটা ল ফার্ম, সে কিছু আরো সার্চ করতেছে, তুমি চাইলে এই ধরনের কথা লিখেও সার্চ করতে পারো। সো ল ফার্মটা আমি সিলেক্ট করলাম, গেট রেজাল্টে করলাম। আমি কিন্তু ভিতর দিকে যাই নাই। 891 ক্রিমিনাল ডিফেন্স লয়ার আছে, ট্রাফিক লয়ার আছে। সো আমি যদি ড্রাইভিং লয়ার ইয়ে করি, গেট রেজাল্ট দেই, আমার এই জিনিসটা আরো বাড়বে। এটা সিলেক্ট করলাম, আরো বাড়বে। এভাবে করে আপনি 10টা পর্যন্ত দিতে পারবেন। 972 হয়ে গেছে। এনাও এইবার আসেন হচ্ছে আপনাদের মেইন কাজে, সেটা হচ্ছে কি আপনারা দেখতে পাচ্ছেন সবাই। ওকে, সো এখন হচ্ছে আপনার যে কাজ দেখেন, ক্রিমিনাল লয়ার, ডেফিনেটলি এটা যায় না, মিনিং বোঝা যাচ্ছে। আপনারা যদি এখান থেকে যে ধরনের ওয়ার্ডগুলো চুজ করবেন সেটার জন্য অবশ্যই এটা মিনিং থাকে। যদি মিনিং না থাকে তাহলে সেই কিওয়ার্ডটা কিন্তু নিতে পারবেন না। ক্রিমিনাল লয়ার আমি নিতে চাচ্ছি, সো টিক চিহ্ন দিলাম। দেন হচ্ছে ট্রাফিক লয়ারও নিতে পারি, ড্রিঙ্ক ড্রাইভিং লয়ার নিতে পারি, ল ফার্ম হতে পারে, ড্রাইভিং লয়ার হতে পারে, ক্রিমিনাল ডিফেন্স লয়ার হতে পারে, লয়ার্স নিয়ার মি, দেখছেন গুগল পর্যন্ত সাজেস্ট করছে লয়ার্স নিয়ার মি, আমি কিন্তু নিয়ার মি দেই নাই। দেন হচ্ছে এখানে একটা দিছে মেস্থোলিওমা ল ফার্ম, আমার দরকার নাই। দেন হচ্ছে অ্যাটর্নি অ্যাট ল, মিনিং আসতেছে কোনো, আমরা এখানে নিব, তাহলে এটা নিব না। অ্যাটর্নিস নিয়ার মি, ডেফিনেটলি ক্রিমিনাল ডিফেন্স অ্যাটর্নি, পার্সোনাল ইনজুরি অ্যাটর্নি, যদি সে গাড়ি চালায় তাহলে ডেফিনেটলি ইনজুরি তো হবেই, সো পার্সোনাল ইনজুরি লয়ার হতেই পারে। ল অফিস, ইয়েস অর নো, ল অফিস কনফিডেন্ট হয়, ভুল হবে না সঠিক হবে, বেশি দিতে হবে না। হ্যাঁ আমাকে যদি বলেন তাহলে ডেফিনেটলি আমি নিব না। তারও একটা অন্য একটা রিজন আছে, ল অফিসে ডিফারেন্ট টাইপের ল অফিস হতে পারে, ঠিক না, ডিফারেন্ট টাইপের। বাট আমারটা কি কোম্পানি, আমারটা হচ্ছে ক্রিমিনাল ডিফেন্স ল অফিস। যদি এখানে বলতো ক্রিমিনাল ডিফেন্স ল অফিস বা ক্রিমিনাল ল অফিস, তাহলে আমি হয়তো নিতাম। আরো একটা কারণ আছে যেটা আমি এগুলো চুজ করার পরে বলবো, বেসিক্যালি আমি ওই কারণেই নিচ্ছি না। আচ্ছা ম্যাজিক সার্কেল ল ফার্ম, না এটা কোনোভাবেই চাই না। দেন হচ্ছে এটা দেখেন উইল মার হেল, ডেফিনেটলি আমি নাম দেখি নাই, জানি না, আমার নেওয়ার দরকার নেই। সো দেখেন এখান থেকে কিন্তু আপনাকে সুন্দর মতো সাজেস্ট করতেছে। সো আপনারা কি করবেন, এখান থেকে আস্তে আস্তে করে দেখবেন, চুজ করবেন। চুজ করার পরে এই যে অ্যাড কিওয়ার্ড অপশনটা আছে না, অ্যাড কিওয়ার্ডে ক্লিক করবেন। শুধু একটা জিনিস মাথায় রাখেন, সেটা হচ্ছে অ্যাড কিওয়ার্ডে ক্লিক না করে, এবং যেগুলো অ্যাড কিওয়ার্ডে ক্লিক করছেন সেগুলো কিন্তু আপনাকে শো করতেছে, এটা তোমার সেভ করে রাখছি আমি। ইন প্ল্যান কথা মানে আমি সেভ করে রাখছি। যদি আপনি এটাকে অ্যাড কিওয়ার্ডে ক্লিক না করে অন্য কোনো জায়গায় ক্লিক করেন, তাহলে যে এতক্ষণ ধরে যেই কষ্ট করে আপনি সিলেক্ট করলেন সবগুলো কিন্তু চলে যাবে। সো 3-4টা করে আপনার হইলেই বা 5-6টা করে হইলে আপনি অ্যাড কিওয়ার্ডে দিয়ে রেখে দেন, সেভ করে রেখে দেন। সো এইভাবে মনে করেন আপনি 50টা 60টা 972 থেকে আপনি 100 চাইলে 200 কিওয়ার্ড সিলেক্ট করতেই পারেন আমার মনে হয়। বাকিগুলো যদি নাও করেন সমস্যা নেই। আর একটা মজার জিনিস হচ্ছে এখানে আপনি যদি সিট কিওয়ার্ড অনুযায়ী করতে চান, তাহলে এই যে অ্যাড ফিল্টার কথাটা লেখা আছে এখানে ক্লিক করবেন। করার পরে এইখানে দেখেন লেখা আছে কিওয়ার্ড, খেয়াল করছেন, কিওয়ার্ডে ক্লিক করলাম। করার পরে এখানে কন্টেন্ট কথা মানে আমি কোন 972 থেকে কোন রিলেটেড কিওয়ার্ড চাচ্ছি। সো আমি এখানে লিখে দিলাম ক্রিমিনাল বা ট্রাফিক কথাটা লিখে দিই, শুধু ট্রাফিক কথাটা লিখে আমি অ্যাপ্লাই করলাম। সো এখন আছে দেখেন এখানে যতগুলা কিওয়ার্ড শো করছে সবগুলা দেখেন ট্রাফিক রিলেটেড কিওয়ার্ড। হ্যাঁ অবশ্যই।
আমি এটা কেটে দিলাম। আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই অ্যাড ফিল্টার এই অপশনে ক্লিক করব, এবং এই অপশনে ক্লিক করব কেন, এই অপশনে ক্লিক করব এই কারণে যে আমার এখানে 972টা কিওয়ার্ড। আমি তো আমার সার্ভিস সম্পর্কে জানি, সে ট্রাফিক লয়ার, সে হচ্ছে ড্রিঙ্ক ড্রাইভিং লয়ার, সে হচ্ছে ডিভোর্স লয়ার, কথার কথা আর কোনো সার্ভিস সে দেয় না। এখন 972টার মধ্যে এমনও তো হতে পারে আমার ট্রাফিক রিলেটেড কিওয়ার্ড গুলা 600 পরে, তাহলে আমাকে বারবার একটা একটা করে যেতে হচ্ছে, ঠিক না? তো এটার জন্য শর্টকাট ওয়ে সেটা হচ্ছে অ্যাড ফিল্টারে ক্লিক করব, করার পরে এই যে কিওয়ার্ড যে অপশনটা আছে এখানে ক্লিক করব, করার পরে এখানে আমাকে কন্টেন্ট চুজ করতে হবে। কন্টেন্ট মানে কোন জিনিসটাকে আমি রাখতে চাচ্ছি। সো আমি চাচ্ছি এখন ট্রাফিক রিলেটেড কিওয়ার্ড চাচ্ছি। তাকে বললাম 972টা কিওয়ার্ডের মধ্যে যেই কিওয়ার্ডের ভিতরে ট্রাফিক কথাটা আছে সেই কিওয়ার্ডগুলো তুমি আমাকে শো করো। দেন আমি এখানে অ্যাপ্লাই ক্লিক করলাম। সো এখন দেখেন সব ট্রাফিক রিলেটেড কিওয়ার্ডগুলো চলে আসছে। ট্রাফিক টিকেট লয়ার, ট্রাফিক লয়ার নিয়ার মি, ট্রাফিক টিকেট লয়ার নিয়ার মি, ট্রাফিক ভায়োলেশন লয়ার। দেখেন ভায়োলেশন কথাটা কিন্তু আমাদের কারো মুখ থেকে বাইরে নেই, গুগল আমাকে দিয়ে দিচ্ছে। সো এটার জন্য এটা বেস্ট। সো ট্রাফিক ভায়োলেশন লয়ার, দেন হচ্ছে ট্রাফিক অ্যাক্সিডেন্ট লয়ার, lawyers that handle traffic tickets। নিব এটা না, আচ্ছা বড়র জন্য না, তার চেয়ে বড় কথা হচ্ছে আপনারা কিওয়ার্ডের ভিতরে প্রিপোজিশনের মধ্যে শুধু ইন ইউজ করতে পারবেন না। আর কোনো প্রিপোজিশন বা কোনো ধরনের স্টপ ওয়ার্ড যদি থাকে, স্টপ ওয়ার্ড বলতে এন্ড, দ্যাট, এই ধরনের কোনো ওয়ার্ড যদি থাকে তাহলে সেই কিওয়ার্ডগুলো নেবেন না। আপনার যদি এরকম হয় যে সে ড্রিঙ্ক ড্রাইভিং এন্ড ট্রাফিক লয়ার আপনার ওয়েবসাইটের মধ্যে আছে, আপনি তাহলে কি নিবেন, ড্রিঙ্ক ড্রাইভিং এন্ড ট্রাফিক লয়ার, এভাবে কিওয়ার্ড দিবেন না, না নিবেন না। আপনি এটাকে স্প্লিট করেন, ভাগ করেন, ড্রিঙ্ক ড্রাইভিং লয়ার, ট্রাফিক লয়ার। দ্যাট মিন্স একটা কিওয়ার্ড থেকে আপনি দুইটা কিওয়ার্ড করেন, কিন্তু একটা নিতে হলে আপনাকে কি করতে হচ্ছে, এন্ড কথাটা লিখতে হচ্ছে। সো ওই জিনিসগুলোকে অ্যাভয়েড করবেন, এন্ড দ্যাট এই জিনিসগুলোকে অ্যাভয়েড করবেন। নিতে পারবেন কোনগুলো, শুধুমাত্র ইন আছে সেই জিনিসগুলো লিখবেন, অ্যাড থাকলেও নিবেন না, শুধু ইন। শুধু ইন যদি থাকে তাহলে সেই কিওয়ার্ডগুলো নিবেন, সেগুলো ভালো কিওয়ার্ড এবং কাজে আসে। সো আমরা কি করলাম, এইভাবে চুজ করলাম। সো ট্রাফিক টিকেট ডিসমিসাল লয়ার, ট্রাফিক অফেন্স লয়ার। দেখেন আমরা এতক্ষণ ধরে ডিফেন্স নিয়ে চিল্লাচ্ছি, অফেন্সও তো হতে পারে। সো এই যে দেখেন আরো একটা ওয়ার্ড পেয়ে গেলাম আমরা। দেন অ্যাড কিওয়ার্ডে ক্লিক করলাম। সো আমার সবগুলো কিওয়ার্ড হয়ে গেছে মনে করেন। এখন হচ্ছে কি আমাকে এগুলো ডাউনলোড করতে হবে না? সো যখন আমি ডাউনলোড করব, এখান থেকে যদি আমি ডাউনলোড করি, লেখাই তো আছে ডাউনলোড কিওয়ার্ড আইডিয়াস। আমি যদি এটা ক্লিক করে ডাউনলোড করি তাহলে সমস্যাটা কোন জায়গায়, আইডিয়া। আইডিয়া মানে হচ্ছে এই যে 972টা কিওয়ার্ড, এগুলোতে সে আমাকে আইডিয়া দিছে। করলাম সেভ। আমি যদি একটু এটাকে ওপেন করি, সো দেখেন এখান থেকে সে আমাকে কতগুলো কিওয়ার্ড দিছে, টোটাল দিছে 144টা কিওয়ার্ড দিছে। তখন তার ইচ্ছা মতো আইডিয়া গুলো দিছে। আমি তো 144টা সেভ করি নাই, করছিলাম 144টা করি নাই, আমি হার্ডলি 20 থেকে 25টা কিওয়ার্ড চুজ করছিলাম, ঠিক না? সো এখন চিন্তা করে আমাকে তাহলে এগুলো ডাউনলোড করবো কোত্থেকে? এগুলো ডাউনলোড করার জন্য এই যে এই পাশে যে অপশনগুলো দেখছেন, এখানে একটা কিওয়ার্ড নামে একটা অপশন আছে, এই কিওয়ার্ডে ক্লিক করবেন। দেন হচ্ছে হিস্টোরিক্যাল ম্যাট্রিক্সে ক্লিক করবেন। করার পর এই যে দেখেন হিস্টোরিক্যাল ম্যাট্রিক্সের মধ্যে আপনি ঠিক যে কয়টা কিওয়ার্ড অ্যাড কিওয়ার্ডে সিলেক্ট করছেন সেই কয়টা কিওয়ার্ড এখানে শো করতেছে। এইবার হচ্ছে আপনি এই যে অপশনটা আছে এখানে ক্লিক করেন, করার পরে এই সিএসবি তে না, প্ল্যান হিস্টোরিক্যাল ম্যাট্রিক্স, প্ল্যান হিস্টোরিক্যাল ম্যাট্রিক্স মানে এই ডাটাগুলা সিএসবি তে ক্লিক করবেন নিচেরটা। সো যখনই সিলেক্ট করবেন ডাউনলোড হয়ে গেছে, আমি এটাকে সেভ দিলাম এবং এটা যদি ওপেন করি, এই যে দেখেন আমি ঠিক যে কয়টা কিওয়ার্ড চুজ করছিলাম ঠিক সেইটা কয়টা কিওয়ার্ডই চলে আসছে। যে 20টা করছিলাম দেখেন 20টা কিওয়ার্ডই চলে আসছে এখানে। ওকে, অবশ্যই আমরা ছিলাম হচ্ছে কিওয়ার্ড আইডিয়াতে ছিলাম, ঠিক না? এখান থেকে আমরা যে কয়টা কিওয়ার্ড হয়েছে 20টা ছিল, আমি ধরেন আরো একটা চুজ করি আপনাদের জন্য, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট সলিসিটর, এটা দিয়ে অ্যাড কিওয়ার্ড দিলাম, আমার 21টা কিওয়ার্ড হয়েছে এখন। আচ্ছা এখন আমি এখান থেকে যদি ডাউনলোড করি তাহলে আমার কি আসবে, শুধু আইডিয়া গুলা দিবে, আইডিয়া গুলা দিবে মানে সিট কিওয়ার্ড গুলা দিবে আমাকে, শুধুমাত্র সে সিট কিওয়ার্ড গুলা দিবে, যেটা আপনাদেরকে ফার্স্টে বুঝাইছি সিট কিওয়ার্ড জিনিসগুলো কি। সো আমার তো সিট কিওয়ার্ড দরকার নাই, আমি তো স্পেসিফিক কিওয়ার্ড চুজ করছি।
সো এবং তাও কতগুলা 21টা কিওয়ার্ড। সো এটার জন্য না যে আমরা কি করব, কিওয়ার্ডে ক্লিক করব। কিওয়ার্ডে ক্লিক করার পরে এই যে হিস্টোরিক্যাল ম্যাট্রিক্স আছে এখানে যদি আমি ক্লিক করি তাহলে সে আমাকে দেখাই দিবে আমি কতগুলা কিওয়ার্ড চুজ করছি এবং সেই কিওয়ার্ড গুলা দেখাবে। দেন হচ্ছে আমরা এই যে ডাউনলোডের সিম্বল এইখানে ক্লিক করে এই সিএসবি তে ক্লিক করব। এই সিএসবি তে ক্লিক করলে সে আমার এটা ডাউনলোড করে দিবে। সেভ দিলাম। জি আচ্ছা, এটা হচ্ছে আপনার ফোরকাস্টেড ডাটা। ফোরকাস্টেড মানে সে আপনাকে ফোরকাস্ট করে ডাটা দিবে। আপনি যাচ্ছেন আপনি যেগুলো চুজ করছেন সেগুলাই শুধু নিতে, অন্যগুলো না। হ্যাঁ, কারণ আপনি যাচ্ছেন আপনি যেইগুলো তো আপনি তো কিওয়ার্ড হিসেবে ভালো পারেন, সো আপনি তো বেছে বেছে 972টা কিওয়ার্ড থেকে বেছে বেছে 21টা কিওয়ার্ডই আপনি চুজ করছেন। সো আপনি ডাউনলোড করতে যাচ্ছেন কোনগুলা, ওর ডাটা না আপনি যেটা চুজ করছেন সেগুলা। সো আপনার ডাটাটার জন্য আপনার নিচেটা ক্লিক করতে হবে, কারণ আপনি কোথায় আছেন এখন, হিস্টোরিক্যাল ম্যাট্রিক্সে আছেন। এই যে হিস্টোরিক্যাল ম্যাট্রিক্সের মধ্যে আছেন। সো আপনাকে ডাউনলোডও করতে হবে, হিস্টোরিক্যাল ম্যাট্রিক্স থেকে ডাউনলোড করতে হবে। আর যদি ফোরকাস্টেডে ক্লিক করেন তাহলে এই যে ফোরকাস্টের ভিতরে যে ডাটাগুলো আছে সেগুলো আপনার ডাউনলোড হবে। এখন যদি আমি এটা ক্লিক করি এই যে দেখেন আমার ডাটাগুলো চলে আসছে। এই যে দেখেন 21, একটু আগে 20টা ছিল, এবার হচ্ছে 21টা হয়েছে। ক্লিয়ার এতটুকু সবার? কোনো কনফিউশন আছে? আচ্ছা, এখন আসেন আমি একটা কথা বলছিলাম, বেস্ট নিয়ে একটা কথা বলছিলাম যেটা একটু পরে বলবো। এক সেকেন্ড থিং হচ্ছে আপনাদের কিওয়ার্ডের প্যাটার্ন গুলো কেমন হবে সেটা কথা বলি। কিওয়ার্ড আপনারা সবাই ঠিক এই স্টাইলে বের করতেই পারবেন। আচ্ছা, বেস্ট ইউজ করতে মানা করতেছে আমি আপনাদেরকে। আমি এখন হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চ গুলো আপনাকে দেখাচ্ছি সেটা অ্যাপ্লিকেবল হচ্ছে যে কোনো কোম্পানি ওয়েবসাইট লাইক ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট কথা যদি বলেন, বা মনে করেন যে গভর্নমেন্টের সাইট nbr.gov.bd যে ওয়েবসাইট দেখাইছিলাম সেটা, অথবা কোনো ডেন্টিস্টের ওয়েবসাইট টেক্সাস গ্রিন মনে করেন, বা অ্যাবস্ট্রাক্ট প্লাম্বিং মনে করেন, এরকম যারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট বা সার্ভিসটা প্রোভাইড করে বা ল্যাবে, এই ধরনের ওয়েবসাইটের জন্য এই ধরনের কিওয়ার্ড রিসার্চ আপনাকে করতে হবে। সেকেন্ড অপশনটা হচ্ছে আপনি ই কমার্সের ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চটা কিভাবে হয় সেটা আমি এখনই দেখাবো। সেম প্রসেস, শুধু ওয়ার্ডিং গুলো আলাদা, আর কিছুই না, ওয়ার্ডিং গুলো আলাদা। আচ্ছা, সো বেস্ট কথা বলতেছি না, তার আগে আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। সেটা হচ্ছে আমার একটা ক্লায়েন্ট ছিল eurobath.com.au নামে। সো তার ওয়েবসাইটে যখন কাজ করতেছিলাম তো তার প্রোডাক্টটা কি সমস্যা খাট, ও আচ্ছা সাইলেন্ট করে দেন, সরি। আচ্ছা, সো সেটিং এ যে সাউন্ডটা শুধু মিউট করে রাখেন, সেটিং এ যে করে রাখেন, সাউন্ড অফ করে রাখেন। আচ্ছা, সো যেটা বলতেছিলাম, সো তার জন্য তার একটা প্রোডাক্ট ছিল, সেই প্রোডাক্টটার জন্য আমি ভালো করার জন্য বেস্ট কথা লিখছিলাম। তাও এটা 2012 সালের কাহিনী, বহুত আগে। সো যখন লিখছিলাম তখন হচ্ছে হঠাৎ করে ক্লায়েন্ট আমার নক দিছে, দিয়ে বলে তুমি বেস্ট কথাটা কেন লিখছো, ইমিডিয়েট রাইট নাও এই কথাটা সরাও, কারণ আমি এই ইন্ডাস্ট্রিতে এখনো বেস্ট হই নাই। যদি কোনো ক্লায়েন্ট বা যদি কোনো লয়ার দেখে তাহলে সে আমার এগেইনস্টে সু করবে, মানে আমার এগেইনস্টে কেস করবে। সো বাইরের কান্ট্রিতে যদি সে লিডিং পজিশনে না থাকে, সে যদি বেস্ট না হয়, তাহলে সে কথাটা ইউজ করতে পারে না। যদি কেউ করে থাকে, ওখান থেকে দেখছেন পান থেকে চুন খসলে কিন্তু কেস করে। কেউ একজন গাড়ির সাউন্ড ফুল ভলিউমে দিছে বা স্পিড বেশি দিছে, তাতেও কিন্তু কেস হয়, তাতেও কিন্তু কেস হয়, এটা তোমরা সবাই জানি। বিল্ডিং বানাচ্ছে, এটা শব্দ হয়েছে, তাতেও কেস হয়, সাউন্ড পলিউশনের এগেইনস্টে কেস হয়। সো এই কারণে নরমালি বেস্ট কথাটা আপনারা তখনই ইউজ করবেন তার সাইটে যদি বেস্ট কথাটা লেখা থাকে, তাহলে আপনারা কিওয়ার্ড রিসার্চে আমি যেমন এক্সপিরিয়েন্স বসাইলাম, এক্সপার্ট বসাইলাম, আপনি সেরকম বেস্ট কথাটাও বসাইতে পারবেন ইফ তার সাইটে যদি বেস্ট কথাটা লেখা থাকে। যদি লেখা না থাকে তাহলে আপনারা কেউ অ্যাড করবেন না। বুঝতে পারছি সবাইকে? ওকে, তো সো ফার আমি এতক্ষণ পর্যন্ত যে পার্টটা দেখালাম সেটা হচ্ছে কোম্পানি ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ। আচ্ছা, এখানে লাস্ট আর একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনার কিওয়ার্ডের ওয়ার্ড লিমিটটা। ওয়ার্ড বলতে কি বোঝাচ্ছি বলেন তো? যেমন 78 নাম্বার রোতে কয়টা ওয়ার্ড আছে? এক্স্যাক্টলি বুঝছেন। প্রফেশনাল একটা ওয়ার্ড, ট্রাফিক একটা ওয়ার্ড, ডিফেন্স একটা ওয়ার্ড, লয়ার একটা ওয়ার্ড। দ্যাট মিনস আমার 4টা ওয়ার্ড ইউজ করা হয়েছে। এখন আসছেন আমি আপনাদের ওয়ার্ড লিমিটটা বুঝাই দিই। ওয়ার্ড লিমিট হচ্ছে আপনাদের জন্য এই মুহূর্তে 3 থেকে 5।
আপনারা যখন কিওয়ার্ড রিসার্চ করবেন, আপনার যে কিওয়ার্ড গুলা আসবে, যে কিওয়ার্ড গুলো আপনারা চুজ করবেন, সেটা মিনিমাম 3 ওয়ার্ডের হতে হবে, ম্যাক্সিমাম 5 ওয়ার্ডের হতে পারবে। এর মধ্যে এক্সক্লুড হচ্ছে, ধরেন প্রফেশনাল, ক্রিমিনাল, ট্রাফিক, ডিফেন্স, লয়ার বসাইলেন, 4টা ওয়ার্ড না, এরপরে আমি নিয়ার মি বসাচ্ছি, নিয়ার মি আলাদা, ওটা দুধ ভাত, সহজ কথা। বুঝতে পারছি সবাইকে? আচ্ছা, আর একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যদি নিয়ার মি বসান তাহলে লাস্টে লোকেশন বসাবেন না, আর যদি লাস্টে লোকেশন বসান তাহলে নিয়ার মি বসাবেন না। আচ্ছা, আমার এটা কোম্পানিটার নাম কি ছিল মনে আছে সবার? যে কোম্পানিটা করতেছিলাম, sydneycriminallawyers.com। দ্যাট মিন্স তার ডোমেনেই বলে দিচ্ছে সে সিডনিতে সার্ভিসটা প্রোভাইড করে, ঠিক না, সিডনির বাইরে প্রোভাইড করে না। তাহলে আমি কি একটা কাজ করতে পারি না, আমার এই কিওয়ার্ডের পরে সিডনি কথাটা বসাইতে পারি? তাহলে তো জিনিসটা আরো ইফেক্টিভ হয়, কারণ সে সিডনিতে সার্ভিসটা প্রোভাইড করে। মেলবোর্ন থেকে কেউ তার সার্ভিস নিবে না, কারণ সে মেলবোর্নের সার্ভিস যায় না সে। তাহলে আমার জন্য বেস্ট কিওয়ার্ড রিসার্চ কোনটা? এই প্রত্যেকটা যেগুলো আমি বের করছি সেখান থেকে কি করা, সেখান থেকে সিডনি গুলা রাখা, বাকিগুলো না রাখা, কারণ এটা হচ্ছে আমার লোকাল এসইওর মধ্যে পড়ে বা লোকেশন টাইপ কিওয়ার্ড হয়ে যাচ্ছে এটার ক্ষেত্রে। বুঝতে পারছি সবাইকে? আর এই যে আমি বোঝানোর জন্য 2টা ওয়ার্ড নিছি, সো যেগুলো 2টা ওয়ার্ড আছে এগুলাকে আপনারা তখন কি করবেন, ইগনোর করবেন। আচ্ছা, এখন বলি যে কেন 3 ওয়ার্ড আর কেন 5 ওয়ার্ডের কথা বললাম। যদি 2 কিওয়ার্ড লিখে সার্চ করি, যেমনটা হচ্ছে আমি ক্রিমিনাল লয়ার কথাটা লিখে সার্চ করি গুগলে, যে সার্চ করাই আছে, এখানে দেখেন তো কত লেখা, 2540-এর পরে 6টা শূন্য দেওয়া, 7টা শূন্য দেওয়া, মানে হচ্ছে 254 পরে 7টা শূন্য দেওয়া। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে এখানে এতগুলা স্টুডেন্ট আছে, এর মধ্যে ফার্স্ট বয়কে বা ফার্স্ট গার্লকে সে হচ্ছে এই যে এই ওয়েবসাইটটা হচ্ছে ফার্স্ট বয় বা ফার্স্ট গার্ল এতজনের মধ্যে। দ্যাট মিন্স এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এইভাবে 254 পরে 7টা শূন্য পর্যন্ত রেজাল্ট দেওয়া আছে। এখন আপনি আমাকে একটা কোশ্চেন অ্যান্সার দেন, আপনার ক্লাসে যদি 100 জন বা 100 জন যদি স্টুডেন্ট থাকে, সেখান থেকে ফার্স্ট হওয়াটা আপনার জন্য ইজি হবে, না আপনার ক্লাসে যদি 50 জন স্টুডেন্ট থাকে সেখান থেকে ফার্স্ট হওয়াটা আপনার জন্য ইজি হবে? 50 জন, যত কম তত তো বেশি, ঠিক না? ওই যে একটা কৌতুক আছে না, যে বাসায় এসে বলে যে আমি এবার থার্ড হয়েছি, তখন জিজ্ঞেস করে যে তোমার ক্লাসে স্টুডেন্ট কত? 3 জন। ব্যাপারটা হচ্ছে সেরকম, যত কম হবে তত ভালো। সো আমি অ্যাকচুয়ালি 2টা ওয়ার্ড যখন দিছি তখন গুগল অ্যাকচুয়ালি কি মনে করছে, গুগল আমাকে মনে করছে ক্রিমিনাল লয়ার টাইপের বিভিন্ন ওয়েবসাইট এখানে সে শো করছে। এখন দেখেন আমি এখানে সিডনি কথাটা লিখতেছি, লিখে এন্টার দিলাম, এখন কত আসছে, 118 পরে 6টা শূন্য। এখন কি স্টুডেন্টের সংখ্যা কমছে না আরো? তার মানে আমার কম্পিটিশন কম। এবং এটা কেন হয়েছে, কারণ এখন আমি গুগলকে বলছি আমাকে শুধুমাত্র সিডনির কোম্পানিগুলো দাও, অন্য কোনো কোম্পানি লাগবে না। তখন অন্য কোম্পানিগুলো সে ফালাই দিছে, এই কারণে আমার রেজাল্টটা কম আসছে। আচ্ছা, এখন মনে করেন আমি এখানে আরো শর্টকাট করতেছি, সেটা হচ্ছে প্রফেশনাল কথাটা বসাচ্ছি। এখন দেখি কি আসে, 147 পরে 5টা শূন্য, একটু আগে ছিল 6টা শূন্য, মানে আরো কমছে না? দ্যাট মিন্স ওইখান থেকে সে এখন গুগল নিজে আইডেন্টিফাই করছে যে এর মধ্যে থেকে প্রফেশনাল কারা, সো শুধুমাত্র সেই রেজাল্ট গুলো রাখছে, বাকিগুলো সে ফালাই দিচ্ছে। বুঝতে পারছি? সো দ্যাট মিন্স আপনার ওয়ার্ড গুলো যত বড় হবে ডেফিনেটলি তত আরো মিনিংটা ইজি হবে। যত বড় হবে তত হচ্ছে কি হচ্ছে জিনিসটা, কম্পিটিশনটা কমতেছে। দ্যাট মিন্স আপনার তো মেইন গোলটা কি, গুগলে যেন ফার্স্টে আসে আপনার কোম্পানিটা, তত বেশি আপনি ফার্স্টে আনার চান্সটা বাড়বে। বেসিক্যালি এই 2টা কারণ। আর 5টার লিমিটটা কেন দিচ্ছি 5, আপনি নিশ্চয় একটা জিনিস চিন্তা করেন, আপনি যখন সার্চ করতে চান কোনো কথা লিখে, তখন কি মানে বাপদাদার সবার নাম লিখে তারপরে কি এন্টার দেন? 5 ওয়ার্ডের পরে কিন্তু কেউ কিছু লিখে না, আর যদি লিখেন তাহলে সেটার কোনো সার্চ হয় না, কিওয়ার্ড হয় না, সেটা টাইটেল হয়ে যায়। টাইটেল হয়ে যায় না? যেমন আপনাদের হচ্ছে যদি এখন এটা এসে দেয়, এসে হচ্ছে 2 ওয়ার্ড, বা অনেক সময় দেখা যাচ্ছে অনেক বড় একটা টাইটেল তৈরি করে দেয়, যে টপ বেস্ট 5 লয়ার্স ইন বাংলাদেশ, কতগুলো ওয়ার্ড হয়ে গেল, ঠিক না? বা প্রফেশনাল আইটি ট্রেনিং ইনস্টিটিউট ইন বাংলাদেশ, অনেক বড় কিওয়ার্ড হয়ে গেল। দ্যাট মিন্স এটা একটা টাইটেল। এই জন্য আপনাদের বলছি আপনারা মিনিমাম 3টা কিওয়ার্ড নেবেন আর ম্যাক্সিমাম 5টা কিওয়ার্ড চুজ করবেন, এর বাইরে আপনারা কেউ যেতে পারবেন না।
মনে থাকবে সবার? আচ্ছা, এবার হচ্ছে যেহেতু মাঝখানে আছি আমি, ই কমার্স ওয়েবসাইটে যাওয়ার আগে আরেকটা আপনাদের হোমওয়ার্কটা বলে দিই। আপনারা যখন হোমওয়ার্কটা করবেন, আপনারা মিনিমাম 100টা কিওয়ার্ড বের করবেন, মিনিমাম 100টা কিওয়ার্ড বের করবেন সবাই। এবং যখন কিওয়ার্ড রিসার্চটা করবেন, আমার ফাইলগুলো লাগবে ঠিক এই স্টাইলে। আমি আপনাদেরকে দেখাই দিই। আমি এক্সেলটা ফাইলটা প্রোভাইড করব, এক্সেল ফাইলটা প্রোভাইড করব, সবই বুঝাই দিব। আপনাদের কাজ হচ্ছে এই ড্রাফট সেকশনে, আপাতত ড্রাফট সেকশনে সিট কিওয়ার্ডটা এখানে লিখবেন, আর এখানে হচ্ছে তার কিওয়ার্ডের লিস্ট তৈরি করবেন, যেখানে শেষ ঠিক যেভাবে আমি করছি। সিট কিওয়ার্ড করার পরে কিওয়ার্ডের লিস্ট করছি, করার পরে এটা শেষ, আবার হচ্ছে আরেকটা লিখছি, তারপরে এটা নিয়ে করা শুরু করছি। সো আপনারা এই কাজটা করবেন কোথায়? ড্রাফটের মধ্যে করবেন। বুঝতে পারছি? এটা হচ্ছে আপনাদের ইনিশিয়াল হোমওয়ার্ক, ইনিশিয়াল হোমওয়ার্ক। এবং এখানে ডেফিনেটলি আপনার 5টা কিওয়ার্ড পর্যন্ত হইতে হবে। পারবেন না সবাই করতে এতটুকু? আচ্ছা, আর এখানে ভার্সন 1, ভার্সন 2, ভার্সন 3 এটা অ্যাকচুয়ালি আমার নিজের তৈরি করা। এই কারণে বলতেছি, মানে আমি অনেক ধাক্কা খেয়ে আর কি শিখছিটা হচ্ছে এরকম। ধরেন সকাল থেকে আমি একটা কাজ করছি, কাজ করার পর এই ফাইলের মধ্যে একবার ডিলিট করতেছি, অ্যাড করতেছি, এই করতে করতে দিন শেষে আমার মনে হয়েছে যে ওরা একটা ফাইল লিখছে, তারপর মনে হয়েছে আচ্ছা আমি প্রথমে যে কাজটা করছিলাম সেই কাজটা তো পারফেক্ট ছিল। এবং দেখা যাচ্ছে ক্লায়েন্টকে যখন দিছি, ক্লায়েন্ট আমাকে বলছে আমার এই রিলেটেড কিওয়ার্ড দাও, তখন আমার কাছে মাথায় আসছে আচ্ছা আমি তো প্রথমে এই কিওয়ার্ডগুলো বাইর করছিলাম, বাট ওর ওয়েবসাইট যখন ঘাটছি তখন আমি আরো সুন্দর কিওয়ার্ড বাইর করছি, আমারটা ভালোই ছিল, পারফেক্ট ছিল, কিন্তু ক্লায়েন্ট চাইতেছে ওগুলো। এখন আমি যদি ডিলিট করে দিছি, এখন তো আমার কাছে নাই, আমি করতে দিই। বুঝতে পারছি? সো এই জন্য আমি যখন কিওয়ার্ড রিসার্চ করি, আমি আমার ফাইলও দেখাবো, আমি কখনো কোনো জিনিস ডিলিট করি না। আমি আপনাদের যে ড্রাফটের কথা বললাম না, এই ড্রাফটটা করার পরে আমি সিম্পলি এই জায়গাটায় লিখি, এই যে এইভাবে করি। এই যে সিট কিওয়ার্ডটা দিছি না, আমি এই জিনিসটা এইভাবে কপি করি। ধরেন কথার কথা এক্সাম্পল স্বরূপই দেখায়, এই যে ড্রাফটের মধ্যে আমি বসাইলাম, আমার করা শেষ। আমি কিন্তু প্রত্যেকটা সার্ভিস থেকে নিয়েছি। এখন হচ্ছে আমি যে কাজটা করি, এই প্রত্যেকটা কিওয়ার্ড কপি করে ভার্সন 1 এ বসাই। এই যে ভার্সন 1 এ বসাইলাম, বসানোর পর এই দুইটার উপরে কাজ করি। সো এই দুইটার কাজ যখন হয়ে যায়, তখন আবার এটাকে কপি করি, কপি করে ভার্সন 2 তে নিয়ে যাই, ভার্সন 2 তে নিয়ে যাওয়ার পরে এখান থেকে মনে করে আমি কিছু কিওয়ার্ড ডিলিট করি, কিছু কিওয়ার্ড রাখি। রাখার পরে আবার যখন আমার নেক্সট স্টেপের কাজ করি, তখন আবার এটাকে কপি করে এখানে নিয়ে যাই। এটা করি কেন? যদি আমার কোনো কিছু ডিলিট হয়ে যায়, আমার কিন্তু ব্যাকআপ আছে, ঠিক আগের ভার্সন থেকে আমি এটা জিনিসটা নিতে পারবো। দেন এখানের আগেটা যদি দরকার হয়, আমি এখান থেকে নিতে পারবো। বা আমি যদি স্টার্ট ওভার, মানে নতুন করে শুরু করতে চাই, আমার তো ড্রাফট করাই আছে, ড্রাফট থেকে নিয়ে আবার শুরু করি, আমার কোনো ফাইল মিস হওয়ার কোনো চান্স থাকে না। সো আপনারা এইভাবে করবেন। সো আপাতত আপনারা কাজ করবেন কোথায়? ড্রাফটে কাজ করবেন। ক্লিয়ার? ওকে। সো এখন আসেন হচ্ছে আমরা ই কমার্স ওয়েবসাইট নিয়ে কাজ করি। ই কমার্স ওয়েবসাইটের সেম জিনিস, শুধু একটা জিনিস সবাই নোট করেন, সেটা হচ্ছে এরকম, আপনারা যদি কোনো কিওয়ার্ড রিসার্চ করতে চান, তো একটা জিনিস মাথায় রাখবেন, 3টা ওয়ার্ড আছে, 3টা ওয়ার্ড, সেটা হচ্ছে কি অনলাইন, অর্ডার আর বাই। এই কথাটা যদি আপনি আপনার কিওয়ার্ডে অ্যাড করেন, তাহলে গুগল আপনাকে কি করবে? ই কমার্স ওয়েবসাইটে দিবে। ফর এক্সাম্পল আমি আপনাদেরকে লিখেও দেখাচ্ছি। একটু আগে যেমন দেখেন, আমি যখন প্রফেশনাল ক্রিমিনাল লয়ার সিডনি দিলাম, বা ক্রিমিনাল লয়ার সিডনি কথাটা লিখে আমি যখন সার্চ করছি, তখন যেই কোম্পানিগুলো আসছে, একটু খেয়াল করি, আমরা সবাই একটু খেয়াল করি দিকে দেখেন। আমি ক্রিমিনাল লয়ার সিডনি লিখে সার্চ করলাম, আমি এখন প্রথম যে ওয়েবসাইটটা আসছে সেটার মধ্যে ঢুকলাম, সেকেন্ডটার মধ্যে ঢুকলাম, তারপরে হচ্ছে 3 নম্বরের মধ্যে ঢুকলাম, 4 নম্বরটার মধ্যে ঢুকলাম, 5 নম্বরের মধ্যে ঢুকলাম। সো এটা কি সিডনি ক্রিমিনাল লয়ার, এবং কি কি সার্ভিস দেয় সেটা শো করতেছে না? তারপরটার মধ্যে যাই, সেম। আচ্ছা এইটা না, দেন হচ্ছে এটার মধ্যে যাই, এটাও কিন্তু সেম, একটা লয়ারের কথা বলছে। ইভেন তো আমি যদি সেখানে যে টিমে যাই, সো এই টিমে কে কে আছে তাদের নামটাও সে দিয়ে দিছে, কোন কোন লয়ার এখানে কাজ করে। পরেরটার মধ্যে যদি যাই, এটাও তো একটা কোম্পানি ওয়েবসাইট, ঠিক না? আচ্ছা, সো এখানে কিন্তু আমার অন্য কোনো টাইপের ওয়েবসাইট আসে নাই। এখন আসেন, আমি যদি আরেকটা কথা লিখি যে ক্রিমিনাল লয়ার রিভিউ 2020,
সো আমি দেখেন রিভিউ 2020 লিখছি, এখন এটাই ক্লিক করলাম, এটাই ক্লিক করলাম, এটাই ক্লিক করলাম, এটাই ক্লিক করলাম। সো এই যে ওয়েবসাইট আসছে, এই ওয়েবসাইটটা দেখেন তো একটা ব্লগ না, এই যে প্রত্যেকটা ব্লগ, এটা কিন্তু কোনো কোম্পানির ওয়েবসাইট না। আমি যদি পরেরটার মধ্যে যাই, এটা হচ্ছে একটা ডিরেক্টরি সাইট। আচ্ছা, এটাও অ্যাকচুয়ালি কোনো কোম্পানির ওয়েবসাইট না, খেয়াল করে দেখেন, কোনো কোম্পানির ওয়েবসাইট না, যেখানে বলা থাকবে সে কি কি ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকে, সেই লয়ারটা কোন দেশি লয়ার, এগুলো কিন্তু কিচ্ছু নাই। এটার মধ্যে যদি যাই, এ হচ্ছে একটা জার্নাল দিছে, একটা লেখা লিখছে, এই যে দেখেন তার লিডিং রিসার্চ গুলা দিছে। এটার মধ্যে যদি যাই, এটার মধ্যে এই দেখেন ব্লগ। দ্যাট মিনস আপনার কথা যা লিখবেন সেই অনুযায়ী কিওয়ার্ড আসবে। আমি হচ্ছে প্রথমে লিখছিলাম কোম্পানি ওয়েবসাইটের জন্য, যেটা আমরা এতক্ষণ ধরে শিখলাম। এখন হচ্ছে রিভিউ 2020 বা এর আগে যদি বেস্ট কথাটা লিখি, তাহলে শুধুমাত্র ব্লগ আসবে, শুধুমাত্র ব্লগ আসবে, কোনো কোম্পানি ওয়েবসাইট কিন্তু আসবে না। আমার দরকার কি কোম্পানি ওয়েবসাইট। আমি ক্লায়েন্টের জন্য কেন করতেছি কিওয়ার্ড রিসার্চ, কারণটা হচ্ছে মানুষজন এই কথা লিখেই সার্চ করে। তুমি যদি এই কথাগুলা তোমার ওয়েবসাইটে ইনপুট দিতে পারো, তাহলে গুগল তোমাকে কি করবে, ফার্স্টে নিয়ে আসবে তোমার ওয়েবসাইটটা। আমার গোল কিন্তু এই একটাই, যে এই কথাগুলা তুমি যদি তোমার ওয়েবসাইটে ইনপুট দিতে পারো, তাহলে গুগল তোমাকে কি করবে, এই কথা লিখে যখন সার্চ করবে, তোমার ওয়েবসাইটটা ফার্স্টে আসবে। আচ্ছা, এখন হচ্ছে আমি এখান থেকে আপনাদেরকে দেখাই, বা বাংলাদেশের ওয়েবসাইট দিয়ে বুঝাই আপনাদের। এখন google.com লিখি, তাও বাংলাদেশ আসবে, মনে আসছে। সো বাই ব্লেন্ডার মেশিন, ঠিক আছে, এই কথা লিখে এন্টার দিলাম। সো প্রথম অপশনটা গেলাম দারাজ অথবা বেস্ট ইলেকট্রনিক্স, এটা তো গেলামই বেস্ট ইলেকট্রনিক্স, আজকের ডিল, প্রিয় শপ। এখন দেখেন আমাকে বলেন এটা কি সাইট, ই কমার্স। কিভাবে বুঝলাম? আচ্ছা, ই কমার্স ওয়েবসাইট বুঝি না এমন কেউ আছে? আমি তাহলে বুঝাই দিব। আর যদি বলেন যে বুঝি, তাহলে আর বুঝাবো না। সো আপনি যদি কোশ্চেন না করেন, না বুঝে থাকেন, তাহলে আপনার লস। আচ্ছা, ই কমার্স ওয়েবসাইট চোখ বন্ধ করে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে কোনো প্রোডাক্ট থাকবে এভাবে, এবং প্রোডাক্টের নিচে এভাবে প্রাইস থাকবে। এক সেকেন্ড অপশন হচ্ছে এই যে কার্টের একটা অপশন থাকবে, কারণ ই কমার্স ওয়েবসাইটে গেলে মানুষ নরমালি একটা জিনিস কিনে না, একের অধিক কিনে। সো এরকম একটা কার্টের অপশন থাকবে। সহজ কথা, মানে সহজ কথা হচ্ছে প্রোডাক্ট থাকবে, প্রোডাক্টের প্রাইস থাকবে। আচ্ছা, পরেরটার মধ্যে যদি যাই, অথবা এটার মধ্যে দেখেন সেম জিনিস দেওয়া আছে, এবং যদি এই দেখেন কার্ট কথাটা লেখা আছে, দ্যাট মিনস এটাও ই কমার্স সাইট। এবং এটা অথবা কাদের বলতে পারেন, কোন কোম্পানির, মেইন কোম্পানিকে? হ্যাঁ, প্রাণের। আচ্ছা, এটা হচ্ছে বেস্ট ইলেকট্রনিক্স, এটাও হচ্ছে ই কমার্স সাইট। পরেরটায় যাই, আজকের ডিল, এটাও ই কমার্স সাইট। সো এখন দেখেন আপনাদের চোখের সামনে আমি দেখাইলাম, আপনার এই কথার কারণে আপনি যা লিখবেন সেই অনুযায়ী রেজাল্টই কিন্তু গুগল শো করবে। আপনি যদি বাই কথাটা না লিখে যদি শুধু ব্লেন্ডার মেশিন লিখতেন, যেমন আমি লিখলাম ব্লেন্ডার মেশিন, সো গুগল নরমালি কি ধরে নিবে, গুগল ধরে নিবে আমি হচ্ছে ব্লেন্ডার মেশিন কিনতে চাচ্ছি, যে জন্য সেটা দিল। আমি ব্লেন্ডার মেশিন সম্পর্কে জানতে চাচ্ছি, সে আমাকে এখন একটা ব্লগ ধরাই দিবে, ব্লগ ধরে দিবে। বা এই যে দেখেন আমার কি আসতেছে, আমার ভিডিও আসতেছে, মানে সমস্ত রেজাল্ট গুগল আপনাকে শো করে দিবে, সমস্ত রেজাল্ট। সো আমার তো এত রেজাল্টের দরকার নাই, আমি স্পেসিফিক করি। আচ্ছা, সো আপনাদের ই কমার্স সাইটের ক্ষেত্রেও সেম জিনিসটা ফলো করতে হবে, সেটা হচ্ছে এরকম। সো আমি আবার একটা জিনিস ধরে নিই, সেটা হচ্ছে এখানে একটা ওয়েবসাইটে গেলাম, এই যে একটা ওয়েবসাইটে গেলাম। সো এটা হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইট, ঠিক না? সো এই ওয়েবসাইটটার আমরা এখন কিওয়ার্ড রিসার্চ করব। সো আমরা ফার্স্টে এখানে দেখে বোঝার চেষ্টা করব সেম অ্যাজ তারা হচ্ছে প্রথম কি কোন ইন্ডাস্ট্রিতে আছে, সো এটা ফ্লোরিস্টে আছে। সেকেন্ড, তাদের লোকেশনটা কি। সো এটা হচ্ছে অল ওভার দ্য অস্ট্রেলিয়া এরা সার্ভিসটা প্রোভাইড করে, আমি জানি কারণ এটা আমার ক্লায়েন্ট ছিল। সো এরা হচ্ছে অল ওভার দ্য ইয়েতে সার্ভিসটা প্রোভাইড করে, পুরো অস্ট্রেলিয়া ওয়াইড সার্ভিস প্রোভাইড করে। সো আমি এটা জানি। সো যেহেতু পুরো অস্ট্রেলিয়া ওয়াইড সার্ভিস প্রোভাইড করে, তাহলে এর কিওয়ার্ডের পরে কি আমি মেলবোর্ন, সিডনি এই কথাটা কি লেখার দরকার আছে? আমার দেওয়ার দরকার নেই, কারণ অস্ট্রেলিয়াতে বসে কেউ কিন্তু অস্ট্রেলিয়া লিখে সার্চ করবে না।
আর যে এরা যেহেতু সার্ভিসটা প্রোভাইড করছে পুরো অস্ট্রেলিয়া, তাহলে আমার কোনো কিওয়ার্ডের পরে কিন্তু আমার কি বসবে না, লোকেশন টার্মসটা আমি বসাবো না। আর ই কমার্স সাইটের ক্ষেত্রে একদম স্পেসিফিক যদি সে বলে দেয় যে আমি এর বাইরে সার্ভিসটা প্রোভাইড করব না, তখনই শুধুমাত্র আপনারা লোকেশনটা কিওয়ার্ডের পরে অ্যাড করবেন, আদারওয়াইজ করবেন না। ক্লিয়ার এতটুকু সবার? আচ্ছা, সো এখন এখানে আমার সিট কিওয়ার্ডটা কেমন হবে? সো প্রথমে হচ্ছে ফ্লাওয়ার। ফ্লাওয়ার দিয়ে যে আমি কিওয়ার্ড গুলো বানাবো সেটা হচ্ছে কি, অনলাইন ফ্লাওয়ার শপ, অনলাইন ফ্লোরাল শপ, অনলাইন ফ্লাওয়ার শপ, অনলাইন ফ্লোরাল শপ, অনলাইন ফ্লোরিস্ট। এটা হচ্ছে আমার ইন্ডাস্ট্রি রিলেটেড কিওয়ার্ড। যেমনটা আমি করলাম ক্রিমিনাল লয়ার, ক্রিমিনাল ডিফেন্স লয়ার, ওটা কি আমার কোনো ওয়েবসাইটে যাওয়া লাগে না, তার আগে যেটা লিখে মানুষজন ওই কোম্পানিকে খুঁজতে পারে, ইন্ডাস্ট্রি রিলেটেড। সো এটার ক্ষেত্রে ইন্ডাস্ট্রি রিলেটেড কি কোনগুলা, এই যে অনলাইন ফ্লাওয়ার শপ, অনলাইন ফ্লোরাল শপ, অনলাইন ফ্লোরিস্ট, ঠিক না, অ্যাফোর্ডেবল ফ্লাওয়ার শপ। আর প্রোডাক্টের ক্ষেত্রে একটা কমন এবং খুব প্র্যাকটিসটা হচ্ছে বা ওয়ার্ড হচ্ছে অ্যাফোর্ডেবল, মানে সস্তায় মানুষজন খুঁজতে চায়, চিপ। যেই মানুষই হোক, সেটা আপনি ফরেনার বলেন বা বাঙালি বলেন, সবাই কিন্তু চিপ প্রোডাক্টই চায়, ভালো জিনিস চাই, কিন্তু সেটার দাম হবে কম, রিজনেবল, সহজ কথা। সো এটার ক্ষেত্রে আমি মনে করেন যে ইন্ডাস্ট্রিয়াল কিওয়ার্ড চুজ করতে পারবো। এখন আসেন আমরা সিট কিওয়ার্ডে আসি। এই যে অকেশন কালেকশন আছে, বা আমি যদি বাই টাইপে যাই, আচ্ছা কালেকশনে আসে। কালেকশনের মধ্যে একটা জিনিস সবাই খেয়াল করেন, সিম্প্যাথি কথাটা লেখা আছে, সিম্প্যাথি কথা লেখা আছে, গেট ওয়েল কথা আছে, নিউ বেবি কথা লেখা আছে, বার্থডে কথা লেখা আছে, অ্যানিভার্সারি কথা লেখা আছে। সো অ্যানিভার্সারি যদি বলতে চাই তাহলে হচ্ছে অ্যানিভার্সারি এই ওয়ার্ডটা হচ্ছে আপনার সিট কিওয়ার্ড। বার্থডে যদি বলি, বার্থডে কথাটাই হচ্ছে আপনার সিট কিওয়ার্ড। আর কিওয়ার্ড গুলোর প্যাটার্ন গুলো একটু খেয়াল করে দেখেন। ফার্স্টে ফ্লাওয়ার দিয়ে আমি কিছু বের করার চেষ্টা করছি, যে অনলাইন ফ্লাওয়ার শপ, বাই অনলাইন ফ্লাওয়ার, অর্ডার অনলাইন ফ্লাওয়ার, ইন্ডাস্ট্রি রিলেটেড। দেন অ্যানিভার্সারি কথাটা অ্যাড করছি সিট কিওয়ার্ডে, এবং দেখেন কি করছি, বাই অ্যানিভার্সারি ফ্লাওয়ার। অ্যানিভার্সারি ফ্লাওয়ারের আগে বাই বসাইছি, আবার আমি বাইয়ের জায়গায় কি অর্ডার লিখতে পারি না, অর্ডার অ্যানিভার্সারি ফ্লাওয়ার, বাই অনলাইন অ্যানিভার্সারি ফ্লাওয়ার। এই ধরনের আপনি ভ্যারিয়েশন শুধু একটার বের করবেন, একটার একটু কষ্ট করে 10 থেকে 15টা বের করবেন, বেশি না। কিন্তু আমি আবার বলতেছি, ই কমার্স সাইটের ক্ষেত্রে আপনার সিট কিওয়ার্ডের জন্য আপনি চেষ্টা করবেন 10টা কিওয়ার্ডই এনাফ। একটা সিট কিওয়ার্ডের এগেইনস্টে 10টা কিওয়ার্ডই এনাফ। কেন বলতেছি, কারণ ওর কিন্তু প্রোডাক্টের সাইজ হিউজ থাকবে। সিট কিওয়ার্ড হিউজ কেন, আপনাদের সামনেই দেখেন এখানে কতগুলো আছে। এখন আপনারা বলেন বেস্ট সেলার, এটা কি কোনো সিট কিওয়ার্ড হবে কি হবে না? হবে না। এটা কোনো সিট কিওয়ার্ড হবে না, কিন্তু যদিও এর ভিতরে আছে, বাট তারপরে এটা হবে না। সিট কিওয়ার্ড কোনগুলা, সে কোন টাইপের ফুলগুলা বিক্রি করতেছে। সো এখানে হচ্ছে সিট কিওয়ার্ড আছে সিজনাল বেস্ট, সিজনস বেস্ট, এটাও কিন্তু হয় না, এটা কোনো ক্যাটাগরির মধ্যে পড়ে না। দেন হচ্ছে ক্রিসমাস, ক্রিসমাস গিফট, এটা হয়, ডেফিনেটলি এটা হয়। তারপরে হচ্ছে প্রোমোটেড ক্যান্সার কালেকশন, ডেফিনেটলি এটাও হয় না। অ্যাটলিস্ট করতে পারবো, কিন্তু এটা তো কমন না। ওর মেইন প্রোডাক্ট যেগুলো সেগুলো সেল করার চেষ্টা করো। ফিউনারেল, ডেফিনেটলি এটা হয়। দেন হচ্ছে ওভারিয়ান ক্যান্সার কালেকশন দরকার নাই আমার, রিমেম্বারেন্স ডে, ডেফিনেটলি এটা হইতে পারে, ইমার্জেন্স হইতে পারে। দেন হচ্ছে আই এম সরি ফ্লাওয়ারটা দরকার নাই নরমালি। তারপরও দেখবেন যে অনেক সময় পাবেন, সো একটা দুটা কিওয়ার্ড নিয়ে এক্সট্রা ভাবে এটা। দেন সিম্প্যাথির খুব ভালো চলে, গেট ওয়েল ভালো চলে, নিউ বেবি ভালো চলে, বার্থডে ভালো চলে, অ্যানিভার্সারি ভালো চলে। সো এখানে দেখেন যদি আটটাও থাকে, আপনি যদি প্রত্যেকটা থেকে 10টা কিওয়ার্ড বের করেন, তাও 80টা হয়ে যাচ্ছে। এবং এরপরে তো আরো আছে, কালার আছে। আপনি যদি এখান থেকে 80টা কিওয়ার্ড বের করেন, ওই 80টা কিওয়ার্ডের আগে যদি হোয়াইট কথাটা লেখা, তাহলে 80 হয়ে যাচ্ছে। আবার যদি এখানে পার্পল বসান, তাহলে আরো 80টা হয়ে যাচ্ছে। এবং কনকাটেনেট দিয়ে লাস্টে হচ্ছে কালার গুলো বসাতে পারে। আর ই কমার্সের ক্ষেত্রে কিন্তু যে টার্মস গুলো সেম, এইখানে হচ্ছে আপনার লোকেশন যেহেতু বসবে না, ই কমার্স ওয়েবসাইট হলে আপনি 2 ওয়ার্ডের নিতে পারেন, বাট আপনার যেটা একটা পুরো বিগিনার, আমি আপনাকে সাজেস্ট করবো 3 ওয়ার্ডের নেওয়ার জন্য, 3 ওয়ার্ডের কিওয়ার্ড নেওয়ার জন্য। এবং এটার ক্ষেত্রে কোনোভাবেই যেন 5 ওয়ার্ডে বেশি না যায়। আর এটার জন্য তো নিয়ার মি কোনো যায় আসে না, সো ওগুলা কিন্তু ভুলে যান। ই কমার্স সাইটের ক্ষেত্রে ম্যাক্সিমাম 5 ওয়ার্ড আর মিনিমাম 2 ওয়ার্ড। ই কমার্সের জন্য মিনিমাম 2 ওয়ার্ড, ম্যাক্সিমাম 5 ওয়ার্ড।
আর কোম্পানি ওয়েবসাইটের জন্য মিনিমাম 3 ওয়ার্ড, ম্যাক্সিমাম 5 ওয়ার্ড। মনে থাকবে সবার এই জিনিসটা? আচ্ছা, সো এটা গেল হচ্ছে আমাদের একটা টুল দেখছিলাম আমরা, সেটা হচ্ছে কি অ্যাডওয়ার্ডস টুল দেখছিলাম। এখন আর একটা টুল দেখায়, সেটা হচ্ছে কিওয়ার্ড রিভিলার। আপনারা কি করবেন, কিওয়ার্ড রিভিলারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে না একটু নিচে নামবেন। নিচে নামার পরে এই যে গেট স্টার্টেড কথা দেখবেন, গেট স্টার্টেড, এখানে ক্লিক করবেন। করার পরে আপনারা সাইন আপ করবেন। আপনাদের মেইলে একটা কনফার্মেশন যাবে, দেন ওখান থেকে অ্যাক্টিভ করবেন। করার পরে এই সাইন ইনে ক্লিক করবেন। সো সাইন ইনে যখন ক্লিক করবেন, সাইন ইন আমিও ক্লিক করলাম। সো আমি ঢুকে গেছি। রেজিস্ট্রেশন করতে পারবেন না? সো কিওয়ার্ড রিভিলারে যাবেন, keywordrevealer.com। এই দেখেন, এটা দেখতে পাচ্ছেন নাকি দেখতে পাচ্ছেন না? keywordrevealer.com যাওয়ার পরে একটু নিচে গেলে দেখবেন গেট স্টার্টেড, ওইখানে ক্লিক করলে আপনার সাইন আপের অপশন আসবে, মানে রেজিস্ট্রেশনের অপশন আসবে। আপনি রেজিস্ট্রেশন করবেন। করার পরে ইমেল থেকে সেটাকে ভেরিফাই করবেন। করার পরে সাইন ইন করবেন। মানে কোনো একটা কোম্পানিতে, ফেসবুকে যেমন যে কাজটা করেন, রেজিস্ট্রেশনে ক্লিক করে কি রেজিস্ট্রেশন করেন না? পরে কি মেল যায় না আপনার কাছে? আপনাকে ভেরিফাই করতে হয় না? এটাও সেম কথাটাই বলছেন। বলার পর আপনি কি করবেন? সাইন ইন করবেন। আচ্ছা, এবার দেখেন এখানে বলছে প্লিজ এন্টার এ কিওয়ার্ড। সো আপনাদের মতো আমি ক্রিমিনাল লয়ার কথাটাই বসাইলাম। ঠিক আছে, আমার হচ্ছে লোকেশন যাচ্ছে, তুমি কোন লোকেশনে যাচ্ছ। সো আমি এখান থেকে অস্ট্রেলিয়াটা চুজ করি। অস্ট্রেলিয়া চুজ করলাম। করার পরে সার্চে ক্লিক করলাম। সো সার্চ করতেছে। সো দেখতে পাচ্ছেন সবাই, এই যে দেখেন সে আমাকে একটা ওয়ার্ডের এগেনস্টে, সে আমি যদি এখানে একটু 100 ক্লিক করি, সো সে আমাকে অনেকগুলো কিওয়ার্ড সাজেশন দিয়েছে। এই টুল আপনাকে কিওয়ার্ড সাজেশন করে দিবে। এখান থেকে আপনি কিওয়ার্ড নিতে পারেন। আমার কাজ হচ্ছে এগুলো ভুলে যান আপাতত, আমি কিন্তু পরের পার্টগুলো কিচ্ছু বলতেছি না, এটা পরে বুঝাই দিব আপনাদেরকে। আপনাদের মেইন গোলটা থাকবে কি নেক্সট ক্লাসের আগে কিওয়ার্ড গুলা বের করা। স্যার মেইনলি ম্যানুয়াল ভাবেই আমরা আপনাদের যেটা সুবিধা, ডেফিনেটলি ম্যানুয়ালটা আগে করেন। এখন এখানে হচ্ছে আপনারা যদি মানে স্মার্টলি হইতে এখনই যান, তাহলে আপনাদের নিজেদের পায়ে নিজে করাল দিবেন। ঠিক আছে, ওটা ঠিক আছে, ওইটা হচ্ছে আপনাদের করার টাইম পাবেন আপনারা। আগে কাজটা শিখে নেন। এখন যদি আপনারা অ্যাটলিস্ট 1 ঘন্টা 2 ঘন্টা কষ্ট করে শিখে ফেলান, তাহলে ইন ফিউচারে আপনাদের এই জিনিসটা করতে অনেক ইজি হবে। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা কি করবেন, ম্যানুয়াল তো ফার্স্টে করবেনই। করার পরে হয়ে গেল ম্যানুয়াল আপনারা 100টা বের করে ফেলাইছেন মিনিমাম, দেন আপনারা এগুলো জাস্ট প্র্যাকটিসের জন্য যাবেন, প্রত্যেকটা ভিজিট করবেন যে আপনি এখান থেকে কোনো ওয়ার্ড পাচ্ছেন কিনা। সো যদি পেয়ে যান 100 থেকে 150 করেন, আপনার লাভ, আপনার জন্য লাভ, আপনি রিসার্চটা ভালো করতে পারতেছেন। এখান থেকে যেন কোনো কিওয়ার্ড পেয়ে যান, তো আপনার ভালো হবে। সো এখানে দেখেন আরো কিওয়ার্ড দিছে। কিওয়ার্ড আপনার একটা ওয়েবসাইট নিতে হবে না, আমি দিয়ে দিছি তো ফেসবুক গ্রুপে। আচ্ছা, এমনি রিকোয়েস্ট করেছেন? আচ্ছা ঠিক আছে। স্যার তাহলে কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে মানে দুইভাবে করতে পারি, মানে ম্যানুয়াল ছাড়া অ্যাডওয়ার্ডস এর মাধ্যমে করতে পারি অথবা রিভিলার। সহজ কথা অ্যাডওয়ার্ডস না, সহজ কথা হচ্ছে আপনি দুই ভাবে করতে পারেন। একটা হচ্ছে ম্যানুয়ালি, একটা হচ্ছে টুলস এর মাধ্যমে, সিম্পল হিসাব। আর টুলস এর মধ্যে ভাগ আছে ফ্রি, পেইড। আমি অ্যাডওয়ার্ডস দেখালাম, অ্যাডওয়ার্ডসও ফ্রি। আমি কিওয়ার্ড রিভিলার দেখালাম, এটাও ফ্রি। নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে পেইড দেখাবো। ঠিক আছে, পেইড মানে তো বুঝতেছেন টাকা দিয়ে করতে হবে। সো আপনার যদি ফ্রিতে হয়ে যায়, সো আপাতত টাকা দিয়ে কেনার দরকার নাই। বরঞ্চ আপনারা যখন অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, তখন হয়তো আপনাদের দরকার হলেও হইতে পারে। যদি আপনারা আরো বেশি রিসার্চ করতে চান, আরো বেশি ডাটা লাগে, তখন আপনারা করতে পারেন। বাট আমার কাজের জন্য আমি এখন ক্রিয়েটিভ রাইটিং ইনস্টিটিউটের কাজ করতেছি, তারপর ক্লিপিং পাথের কাজ করতেছি, এবং আল্লাহর রহমতে আপনারা সার্চ করে দেখতে পারেন ক্রিয়েটিভ রাইটিং ইনস্টিটিউটের যে কথা লিখে সার্চ করেন না কেন, যে ডিপার্টমেন্ট, প্রত্যেকটা ফার্স্ট পেজে আছে। আমি এখনো পর্যন্ত কোনো পেইড টুল ইউজ করি না, আমার কাছে আছে, কোনো পেইড টুল লাগে না আমার। কারণ পেইড টুলে যে ডাটা দিবে ওর থেকে তো আমি জানি আমার ডিজিটাল মার্কেটিং এর জন্য মানুষজন কি কি ধরনের ওয়ার্ড লিখে সার্চ করতে পারে, সো ওগুলো দিয়ে আমি অপটিমাইজ করে দিচ্ছি।
কারণ টুলস এর উপর বসে থেকে তো আমার লাভ নেই, আমি এত বছর তাই কি করলাম, সহজ কথা হচ্ছে এটা। সো এই জন্য বলতেছি ম্যানুয়ালটার উপরে আপনার আপাতত ফোকাসটা দেন। সো একবার যখন এই জিনিসটা খুব ক্লিয়ার আপনারা বুঝে যাবেন, দেন হচ্ছে আপনারা টুলে যান, টুল থেকে ডাউনলোড করবেন, করে ক্লায়েন্টে পাঠিয়ে দেবেন। আপনারা হচ্ছে অ্যাটলিস্ট ওই পেইডের টাকাটা, যে টাকাটা আপনি মান্থলি সাবস্ক্রিপশন নিছেন, যে টাকাটা, ওইটা আপনার উঠে আসবে, ঠিক না? বাট এখন হচ্ছে যা পাবেন সেটাই আপনার লাভ। সত্যি কথা যেটা, ক্লায়েন্ট আপনাকে $15 দিল, আপনি যদি একটু নিজে করতে যে প্র্যাকটিস হয়ে গেল, সবকিছু পেরে গেলেন, আপনি এখন ম্যানুয়াল করতেছেন, সবকিছু পেরে গেলেন, দেখেন আপনার এখন টুল আছে, ক্লায়েন্ট দিল, আপনি 5 মিনিটের মধ্যে কাজটা দিয়ে দিলেন, বা 10 মিনিটের মধ্যে কাজ দিলেন, বা নাই বেশি হলে আধা ঘন্টা লাগবে, ম্যানুয়াল আর দুইটা মিলাই করতে যান, দিয়ে দিলেন $15 বা $30 যদি আপনি পেয়ে যান, সমস্যা কোন জায়গায়? 3,2400, ওখান থেকে আপনার হয়তো এরকম 5টা কাজ পাইলে আপনার টুলসের টাকা এমনি উঠে আসবে, বরঞ্চ তার টার্মটা বাঁচলো। স্যার আপনি যে বললেন যে মানে আপনি বের করে দেখাইলেন এখন যে 148টা হইলো বা 80টা হইলো, এটা কি ক্লায়েন্টরা বলে দেয় যে আমাকে এতগুলো কিওয়ার্ড করে দাও? কোনো ক্লায়েন্ট বলে দেয়, অনেকে বলে দেয় না। তুমি বলেছো আমি কিওয়ার্ড বের করে দাও, যদি বলে না দেয় মানে 100টা বা 100-এর মধ্যে দিলে না, এত বেশি দেওয়ার দরকার নেই। দুইজনের রিকোয়েস্ট, দিশা বিনতে ইকবাল, সাদমান আজমল। আচ্ছা, আর কেউ আছেন যার অ্যাড করা হয় নাই? এনিবডি? না ম্যাম, আসে নাই তো। আচ্ছা, এই যে দেখেন আমি প্রজেক্ট ডিস্ট্রিবিউশন মধ্যে অনেকগুলো ওয়েবসাইট দিয়ে দিয়েছি এবং ইন্ডাস্ট্রি সহ দিচ্ছি আপনাদেরকে। এর মধ্যে ই কমার্স ওয়েবসাইটও আছে, সার্ভিস রিলেটেড ওয়েবসাইটও আছে, এবং ডিফারেন্ট ইন্ডাস্ট্রি লাইক প্লাম্বার আছে, ফ্লোরিস্ট ই কমার্স, ফটোগ্রাফি ওয়েবসাইট আছে, দেন ক্লিনিং ওয়েবসাইট আছে। এবং বাইরের দেশে সত্যি কথা বলতে ক্লিনিং, প্লাম্বার আর হচ্ছে এই জিনিসগুলো খুব ভালো চলে এবং এরা খুব ভালো পেমেন্ট করে, এরা। দেন ফ্যাশন স্টোর আছে, লয়ার আছে, ডেন্টিস্ট আছে। সো আমি চাচ্ছি আপনারা এই যে ঠিক জান্নাতারা তরিকে, আচ্ছা আপনি ঠিক যে স্টাইলে দিছে আর কি উনি, দেন হচ্ছে রাজু যে স্টাইলে দিছে, আপনারা সবাই এইভাবে একটা একটা করে ওয়েবসাইট নেবেন, কিন্তু মেক শিওর করবেন দেওয়ার আগে আপনি যে ওয়েবসাইটটা নিছেন সেটা অন্য কেউ যেন না নেয়। হ্যাঁ, এখনো পর্যন্ত কমন হয় নাই। আমিনুল ইসলাম সাদমান নিছে, ঠিক আছে। সো এইভাবে নিবেন। এবং আমি অ্যাকচুয়ালি এখানে পারপাস, আমার হচ্ছে কয়েকটা পারপাস, আপনারা হয়তো বুঝতেছেন না, সেটা হচ্ছে একটু যদি খেয়াল করে দেখেন লাস্টেটা কোন দেশি ওয়েবসাইট বলেন তো? ইউকের। আচ্ছা, এটা হচ্ছে সম্ভবত ইফ আই এম নট রং .com, আমি জানি না, সেটা সম্ভবত ইউএস এর ওয়েবসাইট। কিছু আছে এর মধ্যে দেখবেন অস্ট্রেলিয়ার ওয়েবসাইট, এই যে অস্ট্রেলিয়ার ওয়েবসাইট আছে। মিক্সড করে দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে আপনারা যেন বৈদেশের নামগুলা, বৈদেশের ডোমেনগুলা, প্লাস বৈদেশের বিদেশের আর কি সিটিগুলা, মানে জিওটার সম্পর্কে ভালো একটা আইডিয়া হয়। আচ্ছা, আমাকে একটা কোশ্চেন অ্যান্সার দেন তো আপনারা, অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? আর কেউ? আচ্ছা আমি বলি, অপশন 2, একটা হচ্ছে সিডনি আর একটা হচ্ছে মেলবোর্ন। আচ্ছা, সিডনি কে হাত তুলেন? একজন, এটাকে বললেন সিডনি করে চিল্লে উঠলেন। একজন, দুইজন, তিনজন, 4জন, 5জন। মেলবোর্ন কে? বাকি সব মেলবোর্ন ছাড়া কেউ আছেন? ভাই কি রে ভাই, আমি কিছু কমও না ভাই, আমি অনেক ফ্রেন্ডলি, ট্রাস্ট মি। স্যার সার্চ করে লাভ নাই, কারণটা হচ্ছে আমি অপশন 2টা বলছি, আপনারা তার আগে বসে অ্যান্সার দিচ্ছেন, আপনাদের কারোর অ্যান্সার রাইট হয়নি। অস্ট্রেলিয়ার রাজধানীর নাম হচ্ছে ক্যানবেরা। কই? আচ্ছা, আমি হ্যাঁ না বলছি তখনও কিছু বলেন না, কতক্ষণ ধরে কথা বললাম তখনও কেউ বলেন। সিডনি হচ্ছে অস্ট্রেলিয়ার একটা পশ এরিয়া বা পশ সিটি, স্টেটও না। সিডনি হচ্ছে নিউ সাউথ ওয়েলস এর একটা সিটি, এবং যেটা অনেক জাঁকজমকপূর্ণ থাকে। ওই সম্ভবত অপেরা হাউস বলে একটা খুব নাম করা একটা ইয়ে আছে, সেটা সিডনিতে অবস্থিত। সো এই মানে অনেকগুলো কারণে আর কি দেওয়া, এই যে আপনারা যে করোনা ফেস করলেন না, এই ধরনের জিনিসের জন্যই আর কি দেওয়া, যে বিভিন্ন কান্ট্রি দেওয়া, যাতে আপনারা সিটি সম্পর্কে আপনাদের আইডিয়া হয়, কান্ট্রি সম্পর্কে আইডিয়া হয়। অস্ট্রেলিয়ার স্টেট কয়টা বলতে পারেন? 6টা। নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া, তারপরে হচ্ছে তাসমানিয়া, হ্যাঁ, তারপরে হচ্ছে কুইন্সল্যান্ড,
তারপরে সাউথ অস্ট্রেলিয়া, আর হচ্ছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, 6টা। ইউএস এর কতগুলা? আচ্ছা, লাস্ট আর একটা জেনারেল নলেজ, সেটা বলেন। সেটা হচ্ছে শিকাগো কোন দেশের স্টেট? কোন দেশে? ইউএসএ। ইউএসএ। আচ্ছা, আমি দুইটা অপশন দিই, জাপান আর হচ্ছে ইউএসএ। শিকাগো কোনো স্টেটই না, শিকাগো সিটি। ধানমন্ডি যেমন একটা জেলা, সরি ধানমন্ডি যেমন একটা সিটি, তারপরে হচ্ছে ঢাকা বিভাগ, যদিও ঢাকা বিভাগের মধ্যে ঢাকা আবার একটা জেলা আছে, তো সেরকম হচ্ছে হচ্ছে একটা শিকাগো হচ্ছে একটা সিটি। ওকে, নেভার মাইন্ড। সো আস্তে আস্তে শিখে যাবেন, সমস্যা নেই। এই কারণে আর কি, এই এতগুলা কারণে অ্যাকচুয়ালি আমার বিভিন্ন কান্ট্রি দেওয়া এবং বিভিন্ন লোকেশন দেওয়া, শুধুমাত্র একটা কারণে। কারণ আমি দেখছি যে এই জিনিসগুলো আসলে জানাটা খুবই দরকার আসলে ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে। কারণ আপনারা সবাই হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটে যখন কাজ করবেন, আপনারা একটু সেই লেভেলের মজা পাবেন আর সেই মূল্যে আপনাদের নলেজটা কিন্তু অনেক বাড়বে। সো এই জন্য একটা জিও সম্পর্কে জানাটা খুবই জরুরি। এমন না যে জিও না জানলে আপনাদের কাজ পাবেন না বা অ্যাকচুয়ালি আপনাদের জীবন থেমে যাবে, এমন কিন্তু না। এটা সিম্পলি জেনারেল নলেজ, আর কিছুই না। স্যার এখানে lawsquared.co, এখানে co-টা কই? মানে লয়ার। ওই এক্সটেনশন ডট সিও নিছে। অস্ট্রেলিয়ার মেলবোর্ন, ভিক্টোরিয়া। ও হচ্ছে ওর ডোমেনের এক্সটেনশনটা ডট সিও নিছে, ও .com.au নেয় নাই। এক্সটেনশন হচ্ছে এক একজনের মতো করে নেয়। ওকে, সো একটা গেল। আমি কয়টা টুলের কথা বললাম? একটা হচ্ছে বলছি আপনাদের অ্যাডওয়ার্ডস টুল, আর একটা বললাম কিওয়ার্ড রিভিলার, ঠিক আছে? আর একটা বলি, সেটা হচ্ছে কিওয়ার্ড সার্ফার। কিওয়ার্ড সার্ফার একটু দেখেন, আমি লিখতেছি, আমারটা দেখেন আগে সবাই, পরে লিখেন। কিওয়ার্ড সার্ফার এটা হচ্ছে একটা এক্সটেনশন। আমি এটাকে ক্লিক করব, করার পরে এই যে প্রথম যে অপশনটা আসবে এটাতে ক্লিক করব। সো যখন আমি এটাকে ক্লিক করব, এখানে দেখবে অ্যাড টু ক্রোম কথাটা লেখা আসবে, অ্যাড টু ক্রোম। সো আপনারা কি করবেন? অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন কিওয়ার্ড সার্ফারটা, ঠিক আছে? কিওয়ার্ডটা সার্ফারটা যদি আমরা অ্যাড টু ক্রোমে ক্লিক করি অ্যাড এক্সটেনশন হিসেবে, সো এটা এখানে অ্যাড হয়ে যাবে, চেকিং ডাউনলোড, এবং এটা অ্যাড হয়ে যাবে। এই যে কিওয়ার্ড সার্ফার, এটা অ্যাড হয়ে গেছে। আচ্ছা, সো এটাকে ক্লিক করি। এখন হচ্ছে জিনিসটা হচ্ছে এরকম, আমি যখন গুগলে যে কোনো কথা লিখে সার্চ করব, এই যে গুগলে যখন কোনো কথা লিখে সার্চ করব, আমি একটু জাস্ট কমাই দিই। এই যে দেখেন আমি লিখছি কি এখানে ক্রিমিনাল লয়ার, আপনাদের সামনে লিখি, এই কথাটা লিখে এন্টার দিলাম। দেওয়ার পরে এখান থেকে হচ্ছে দেখেন সে দেখায় দিবে এই যে কিওয়ার্ড, রিলেটেড কিওয়ার্ড, সে আরো কিছু কিওয়ার্ড আপনাকে দেখায় দিচ্ছে এখান থেকে। বুঝতেছি? মানে আপনার মাথায় এখান থেকে আরো কিওয়ার্ড সে দেখায় দিচ্ছে। আবার শুধু এটাও না, আরেকটা জিনিস না যেটা নেক্সট ক্লাস আলোচনা করব, যে ইউএস এর মানুষজন, কতজন মানুষ এই কথা লিখে সার্চ করছে লাস্ট 1 মাসে, এটা হচ্ছে এই ফিগারটা। সেটা আপনি চাইলে এখান থেকে কান্ট্রিটা চেঞ্জও করতে পারেন। এখানে চুজ করে অস্ট্রেলিয়া দিলেন, দেন অস্ট্রেলিয়ার মানুষজন কি কথা লিখে সার্চ করে, এখানে 5-এর জায়গায় আপনি 20 দেন, তাহলে এই যে 20টা কিওয়ার্ড দেখাচ্ছে আপনাকে। আপনার এখান থেকে কাজ হচ্ছে কিওয়ার্ড গুলো দেখা। ক্লিয়ার সবার এতটুকু? আচ্ছা, সো এখন আমাকে বলেন কেমন লাগতেছে আপনাদের? কঠিন লাগতেছে অনেক বেশি? লাগলে বলেন, আমি চেষ্টা করবো আরো সহজ করে বোঝানোর, ইফ পসিবল। পারবেন না করতে? তো সোফার যতটুকু বলছি কোনো কনফিউশন বা বুঝেন না এমন কোনো পার্ট আছে? স্যার এই হোমওয়ার্কটা করে কি আপনাকে মেইল সেন্ড করব? না, আমি মেইল সেন্ড আপাতত করার দরকার নাই, আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি।
আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, আমি কিন্তু আপনাদেরকে এডিটের এক্সেস দিব। আপনারা একজনের সাথে মারামারি করেন না, একজনের সাথে ডিলিট করেন না। লাস্ট ব্যাচে একজন করছে, তার বুঝি নাই, বাকি যারা দিছিল সবারটা ডিলিট করছে সে। সো এই কাজটা করেন না। আমি আপনাদের একদম পুরো ফার্স্ট টু লাস্ট সবকিছু বুঝাই দিব। সো তার আগে হচ্ছে আমি আপনাদেরকে ডিএম 2008 এর মধ্যে গেট লিংকে ক্লিক করলাম। আমি পুরো ফোল্ডারটা আপনাদের দিয়ে দিচ্ছি। না, ফোল্ডার দেওয়াটা ঠিক হবে না। আপনারা হচ্ছে এই লিংকে ক্লিক করবেন। আপনাদের দেখা দিচ্ছে কিভাবে করবেন। দিলাম পোস্ট। আপনারা সিম্পলি যেই পোস্টটা করছি এই লিংকে ক্লিক করবেন। লিংকটা এভাবে ওপেন হবে। হওয়ার পরে আপনারা প্রথম যে কাজ করবেন, ড্রাফটে ক্লিক করবেন। ড্রাফটে ক্লিক করে আপনার ফাইলটা এখানে আপলোড করবেন। অপশন দুইটা, একটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে আপলোড ফাইল। আপলোড ফাইলে ক্লিক করলাম, করার পরে মনে করেন এই ফাইলটা এই সিলেক্ট করলাম, করার পরে বা অন্য কোনো ফোল্ডারে আছে। সো অন্য ফোল্ডার বলতে বুঝাচ্ছি ডিজিটাল মার্কেটিং, সেভ করলাম। এই যে মনে করেন এই ফাইলটা, এটা এভাবে সিলেক্ট করলাম, খুঁজে খুঁজে ওপেন করব। করলে এখানে এই জিনিসটা ওপেন হয়ে যাবে, যেমন আমারটা করে দিলাম। অথবা আপনি আরো একটা কাজ করতে পারেন, এখান থেকে খুঁজে নিয়ে আসবেন কই আছে, এখান থেকে খুঁজে নিয়ে আসবেন কই আছে। আচ্ছা, এখান থেকে দেখবেন কই আছে, দেন এখান থেকে নিয়ে এইভাবে টান দিয়ে ছেড়ে দিলেও হবে। এই যে ড্রপ ফাইলে যে অপশনটা দেখতেছেন নিচে, এটা যখন আসবে তখন এটা ছেড়ে দিবেন, দিলে এটা ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, এই কাজটা করবেন। আচ্ছা, এখন মোস্ট আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা সবাই ভুল করে, সেটা আমি আপনাদেরকে বুঝাই দিই, এবং এটা সবাই মেনটেন করেন। এটা যদি কেউ মিস করেন, আমি তার খাতা দেখবো না। কারণ আমি প্রথম দিনই বলছিলাম এটা হচ্ছে একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম। সো আপনারা হচ্ছে যে কাজটা করবেন, সেটা কাজটা যদি ভুলও হয় সমস্যা নাই, বাট ইট শুড বি প্রফেশনাল এন্ড ইউ হ্যাভ টু বি প্রফেশনাল। সেটা হচ্ছে আপনারা যখন ফাইলের কাজ করবেন, আমি যখন ফাইলটা দিয়ে দিছি আপনাদেরকে, এই গ্রুপের মধ্যেই কিন্তু ফাইলের টেমপ্লেটটা আমি আপনাদেরকে দিয়ে দিছি। আপনারা সবার প্রথমে যে কাজটা করবেন, ফাইলের রিনেম করবেন। রাইট বাটন ক্লিক করবেন, করার পরে এই রিনেমে ক্লিক করবেন। করার পরে ফার্স্টে ড্রাফট কথাটা লেখা থাকবে, ড্রাফটের পরে একটা স্পেস দিবেন, মেক শিওর করবেন স্পেস, তারপরে একটা ড্যাশ দিবেন, দেন আবার একটা স্পেস দিবেন, দেওয়ার পরে লিখবেন কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ আবার একসাথে না, কিওয়ার্ড স্পেস রিসার্চ, কে বড় হাতের আর বড় হাতের, বুঝতে পারছি। দেন রিসার্চের পরে আবার একটা স্পেস দিবেন, ড্যাশ দিবেন, আবার একটা স্পেস দিবেন, দেন আপনার ওয়েবসাইটে শুধু ডোমেইন আর ডোমেইন এক্সটেনশনটা বসাবেন। ডোমেইন আর ডোমেইন এক্সটেনশন, বুঝতে পারছি সবাইকে। এবং ডোমেইনের প্রথম অক্ষরটা যেন অবশ্যই বড় হয়,
ঠিক এক্সাম্পল ঠিক যেভাবে দেওয়া আছে। আমি দরকার পুরো জিনিসটা কপি করে আপনাদেরকে নোটপ্যাডে দেখাচ্ছি এবং ফন্ট সাইজটা বড় করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সবাই? ডি বড় হাতের হবে, দেন হচ্ছে ড্রাফট, দেন হচ্ছে একটা স্পেস দিছি কিন্তু আমি, দেন একটা ড্যাশ দিছি, তারপরে স্পেস দিছি, দেন এই কেটা বড় হাতের কিওয়ার্ডের, দেন একটা স্পেস, তারপরে আরটা বড় হাতের রিসার্চ, তারপরে একটা স্পেস ড্যাশ আবার একটা স্পেস, দেন আমি কি লিখছি আমার ডোমেইনটা লিখছি আর এই যে লাস্টের ডোমেইনের এক্সটেনশনটা দিছি। ঠিক আছে? এবং ডোমেইনের প্রথম অক্ষরটা কিন্তু বড় হাতের। সেখানে আমার নাম আসবে না স্যার? হ্যাঁ, আমার এখানে তো আপনার নাম আছে, এখানে আমার নাম আসবে না আপনার তো ডোমেইন নেই। মানে জাহিদ আচ্ছা আচ্ছা, এখানে আমি অ্যাকচুয়ালি বোঝানোর চেষ্টা করছি। আমি এখানে ডোমেন বলতেছি, আপনি যে ওয়েবসাইটটা নিবেন সেই ওয়েবসাইটের ডোমেন আর ডোমেন এক্সটেনশন, লাইক এই যে জিনিসটা আমি বারবার দেখাচ্ছি আপনাদেরকে, এখান থেকে আপনাদের যে কোনো একটা ওয়েবসাইট নিতে হবে। এইখানে দেখেন আমি ঠিক যেই জিনিসটা দিচ্ছি এই জিনিসটা এভাবে কপি করবেন, কপি করে আপনারা বসায় দিবেন এবং দেখেন প্রত্যেকটার প্রথম অক্ষর কিন্তু বড় হাতের। বুঝতে পারছেন জিনিসটা? সো এটা অবশ্যই মেনশন করবেন প্রথম এই অপশনটা। ক্লিয়ার সবার এতটুকু? ওকে, সেকেন্ড অপশন, আপনাদের এই প্রথম কলামটা আপনারা ঠিক করবেন। প্রথম কলামটা আমি জাস্ট আজকে যেহেতু সময় আছে বুঝাই দিই, কালকে হয়তো একটু ফাস্ট থাকবো মানে হচ্ছে আরো অনেক কিছু দেখাইতে হবে আপনাদেরকে, যাতে আপনারা ইন ডিটেল পারেন আপনারা করতে। সেটা হচ্ছে এরকম, আমি তো 100 বা 200 কিওয়ার্ড বাইর করছি, ঠিক না? ক্লায়েন্টকে আমি দিচ্ছি, আমার পারপাস হচ্ছে দুইটা, একটা হচ্ছে ফাইবার ফ্রিল্যান্সার হিসেবে, ক্লায়েন্ট চাইলেও আমি লিস্টটাকে দিয়ে দিলাম, আমার কাজ শেষ। সেকেন্ড অপশন, আমি নিজে ক্লায়েন্ট আনতে চাচ্ছি ডিরেক্ট মেইল করে, ইমেল মার্কেটিং এর মাধ্যমে, যেটা টাকাটা অনেক বেশি। তার হচ্ছে আমি ফুল এসইও সার্ভিসটা প্রোভাইড করব এবং সে আমাকে মান্থলি পে করবে, এবং ডেফিনেটলি সেটা অ্যামাউন্টটা ভালো হয়। $5 কোনো মানে $200-300 বা $500, কোনো সময় যাচ্ছে $1000 কাজ পাবেন যে মান্থলি আপনাকে পে করবে। সো আপনি প্রতি মাসে তাকে সার্ভিস প্রোভাইড করবেন, মানে কিছু লিঙ্ক ক্রিয়েট করবেন, এটা শিখলে সেটাও পেরে যাবেন। আচ্ছা, সো তার জন্য আপনি হচ্ছে কিছু কিওয়ার্ড দিলেন, সেটা হতে পারে 20টা কিওয়ার্ড, সেটা হতে পারে 30টা কিওয়ার্ড, সেটা হতে পারে 50টা কিওয়ার্ড। নর্মালি 50টা বেশি কেউ দেয় না, কারণ 50টা কিওয়ার্ডে যদি কাজ করতে জানেন তার জন্য আপনাকে তার পে করা উচিত, যদি ইন্টারন্যাশনাল মার্কেটের কথা বলেন। আর আপনি যদি নিজেকে সাবকন্টিনেন্ট না মনে করেন তাহলে মিনিমাম সে আপনাকে $3000 উপরে দিবে পার মান্থ। আর যেহেতু বাঙালি আমরা, সেহেতু ডেফিনেটলি আপনাকে $3000, তো ডিফারেন্সটা বুঝেন, আপনি মিনিমাম মনে করেন $500 বা $700 পাবেন পার মান্থ। এটা বলতেছি, এটা একদম আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স। সেটা হচ্ছে আমি একটা এজেন্সির সাথে কাজ করতাম, সো একটা মানে অনেকটা এজেন্সির সাথে কাজ করছে, আমার ডিরেক্ট ক্লায়েন্টও কিছু ছিল। সো এজেন্সি করতাম এই কারণে আমার ক্লায়েন্ট খোঁজার প্যারাটা ছিল না। তারা হচ্ছে যেহেতু লোকাল, তারা বিভিন্ন কোম্পানির কাছে চাইতো, প্রপোজাল দিত, রাজি হইতো, দেন হচ্ছে তারা কাজ করাতো, সেই কাজটা আমি করে দিতাম। আবার আমার ডিরেক্ট ক্লায়েন্টও ছিল। সো একটা ক্লায়েন্ট করছে কি, তাকে একটা কোয়েরি লিখছে যে আমার এই প্রবলেম হচ্ছে, সো আমি তো তোমাকে পে তো ভালোই করতেছি মান্থে, তো আমাকে জন্য কি করছো, আমাকে একটা লাস্ট 6 মাসের একটা ওভারভিউ দাও। ব্যাপারটা ছিল এরকম। সো ক্লায়েন্ট করছে কি, সেই মেইলটা ফরওয়ার্ড করছে আমাকে যে এটার অ্যান্সার তাড়াতাড়ি আমাকে দাও, রিপোর্ট তৈরি করে দাও। সেও খেয়াল করে না। সো আমি পুরো মেইলটা তো পড়তে হবে রেসপন্স রেডি করার জন্য, তাদের প্রত্যেকটা রেসপন্স আমরা করে দিই বা আমি করে দিই। সো তখন নিচে লেখা ছিল, সেটা হচ্ছে প্রায় 10 কিওয়ার্ড কি 20 কিওয়ার্ডের কাজ ছিল, মানে প্রজেক্ট ছিল যে 10টা কিওয়ার্ড আমার ঠিক মনে নাই, বা 20টা কিওয়ার্ড তাকে র্যাঙ্কে এনে দিতে হবে এবং পার মান্থ কাজ করতে হবে। তার জন্য দেখছিলাম সে $2850 পে করে ক্লায়েন্ট আমাকে পে করে $550। বুঝতে পারছেন জিনিসটা? দুইটা ডিফারেন্সটা বুঝছেন? সো মাঝখানে সে শুধু কাজটা আমাকে দিচ্ছে, তারপরে কাজটা কি ক্লায়েন্ট একটা নর্মাল অ্যান্সার চাইলো, সেই মেইলটা ফরওয়ার্ড করে দিচ্ছে, তার ওখানে আসলে কাটতে মনে ছিল না নিচের। সো মানে ওখান থেকে সরাই দিবে, এই জিনিসটা মনে ছিল না। এখন ডেফিনেটলি আমার যদি আমি বলি তাহলে বলবে কি যে তার তোমার কাজ করার দরকার নেই, স্বাভাবিক, এবং এটা আনপ্রফেশনাল বলাটা। কারণ আমি তো জানি এটা, আমার তো ডিরেক্ট ক্লায়েন্ট আছে, সো আমি তো জানি সেগুলো কেউ কখনো দেখলেও এটা ইগনোর করতে হয়। আপনারা বলতে চান না কেউ কোনো কাজ পাইলে যে ভাই তোমার এত পে করতে, তুমি ওরা এত কম দিতে কেন, এই জিনিসটা টোটালি আনপ্রফেশনাল। কারণ আপনি না হলে সে আপনার আরেকজনকে দিয়ে কাজ করাবে, এটা ফ্যাক্ট। আচ্ছা, সো এখানে হচ্ছে আমরা এরকম 20টা 30টা 50টা কিওয়ার্ডের কাজ আপনি দিব, 50টা কিওয়ার্ড। সো এখানে কিওয়ার্ড এটা কোনো চেঞ্জ নাই। এইখানটা হচ্ছে আপনাদের কনসার্ন এরিয়া, কাজ করে না করেন, যেহেতু একটু ড্রাফট করতেছেন,
সো ড্রাফটের সময় অবশ্যই ফাইলটাকে আপনারা আগে ঠিক করবেন কাজ শুরু করার আগে। কাজ শুরু করার আগে আপনারা আগে ফাইলটাকে রেডি করবেন। কিওয়ার্ড থাকবে এখানে আছে আপনার যেই দেশের সার্চ ইঞ্জিন সেই দেশের গুগলটা বসাবেন। যদি এটা ইউকে হয় তাহলে কি লিখবেন google.co.uk, যদি অস্ট্রেলিয়া হয় অস্ট্রেলিয়া EU .com.au, এটা হচ্ছে আপনার গুগলের সার্চ ইঞ্জিন। আর যদি ইউএস এর হয় google.us, ইউএস হবে না, google.us হবে না? এত কনফিউজড কেন আপনারা? .com ম্যাম আমি ফাইলটা দিয়ে দিব, ফাইল অলরেডি দিয়েও দিছি আপনাদের ইয়েতে আপ করে দিছি। আচ্ছা মানে এত কনফিউজড কেন আমি বুঝলাম না ভাই। ভুলে না ভাই, এখানে তার ছোট বাচ্চা না যাবে আমি লাঠি নিয়ে আসছি পিটানোর জন্য। বলেন ইউএস এর গুগলের সার্চ ইঞ্জিনের নাম কি? আচ্ছা ঠিক আছে, আমরা দেখি। আমি বাকরুদ্ধ। google.com.us ইউকে আসতে ভাই। ইউএস এর গুগলের সার্চ ইঞ্জিন নাম হচ্ছে google.com, সারা জীবন এটা দিয়েই সার্চ করতেছে, শুধু google.com। মানে আমি এই জিনিসটা ফেস করছি, আমি এই জন্য বললাম google.us, তা আপনারা আবার একদিকে উপায় গেছেন স্যার .com.us। সো এটাই হচ্ছে আপনার ইউএস এর সার্চ ইঞ্জিন নরমালি ধরে নেওয়া হয়। সো আপনারা যাদের ইউএস ক্লায়েন্ট তারা এখানে google.com দিবেন। আর আপনাদের বোঝার সহজ উপায়ের জন্য তো বলছি, আপনারা কি করবেন গুগল ইউএসএ, গুগল অস্ট্রেলিয়া, গুগল ইউকে, গুগল নিউজিল্যান্ড লিখবেন। লিখলেই দেখবেন ওখানে চলে আসছে google.co.in, যেটা হচ্ছে আপনার নিউজিল্যান্ডের। বাংলাদেশের সার্চ ইঞ্জিন কোনটা গুগলের? হয় না, google.bd, ঠিক না? কিছু কিছু বলবেন ভুরু কুচকালেন কি লাগে? হ্যাঁ কারণ আমি ভুল বলছি তাই। বাংলাদেশের সার্চ ইঞ্জিন হচ্ছে google.com.bd। আপনাদের সাথে কি করবো, আপনারা এদিকেও যাইতেছেন না ওদিকেও যাইতেছেন না, যেখানে এক সাইডে যান। আচ্ছা সো এটা গেল একটা জিনিস। সো এটা ক্লিয়ার না সবার? আচ্ছা সি নাম্বার কলামটা একটু খেয়াল করে দেখেন। এখানে হচ্ছে সার্চ বলতে বোঝাচ্ছে অ্যাকচুয়ালি কতজন মানুষ সার্চ করে, যেটা আমি নেক্সট ক্লাসে বোঝাবো। কিন্তু আপনাদের মেইন কনসার্নটা হবে এই এইউ জায়গায়। আমি একদম ধরে ধরে বোঝাচ্ছি। যদি অস্ট্রেলিয়া হয় তাহলে এইউ দিবেন, যদি বাংলাদেশ হয় তাহলে কি দিবেন বিডি অথবা বিএএন। বিডি থেকে বিএএন, আপনারা খেলা দেখেন নিচে কিন্তু লেখা থাকে বিএএন, ঠিক না? সো ওই টার্মস গুলো ইউজ করা উচিত, বিএএন। আচ্ছা যদি এটা ইউকে হয় তাহলে ইউকে দিব, শুধু অস্ট্রেলিয়া হলে ইউএসএ দিব। এই জিনিসটাকে মিস করে না। আচ্ছা আর একটা পার্ট হচ্ছে তিনটা অপশন দিছি এখানে, সেটা হচ্ছে এরকম। এটা দেওয়ার কারণ হচ্ছে আপনারা এখানে যতজন আছে সবার কি অ্যাফোর্ডেবিলিটি কি সেম, মানে স্ট্যাটাস বলি বা টাকা পয়সা কি সবারই সেম? অবশ্যই না। এখন মনে করেন আমি একটা প্রোডাক্ট নিয়ে আসলাম যে আমি বইটা সেল করব, এর দাম হচ্ছে 15,000 টাকা। আপনার যারা যারা কিনতে চান, এখন 10টা পিস আছে, যারা যারা কিনতে চান আমার কাছ থেকে কিনতে পারেন। হাত তুলছেন, কিনবেন বিক্রি করুন না, না ফর সেল না, পিছনে হাত তুলেন না। আচ্ছা আমি মনে হচ্ছে আপনি কিনতে চাচ্ছেন, নট ফর সেল। আচ্ছা সরি জোকস অ্যাপার্ট, সেটা হচ্ছে এরকম। সো ডেফিনেটলি আপনারা বুঝতেছেন যে আপনাদের অ্যাকচুয়ালি হোয়াট শুড আই সে, কোন বন্ধু ছিলাম জানো? আচ্ছা অ্যাফোর্ডেবিলিটি সেম না আপনাদের কারোর। আচ্ছা সো আমি এখন এই ওয়াচটা সেল করতে যাচ্ছি এবং প্রাইস দিলাম 15,000 টাকা। সো এমনও হইতে পারে, মানে এটা স্বাভাবিক, আপনাদের মধ্যে যে 20 জন বা 25 জন আছেন এখান থেকে স্রেফ 2 জন এই প্রোডাক্টটা কিনতে পারছেন, বাকি 10 জনের খুবই পছন্দ হয়েছে বাট পকেটে টাকা নেই বলে কিনতে পারলেন না। তাহলে আমার দিক থেকে যদি আমি চিন্তা করি অ্যাজ এ ওনার বা বিজনেসম্যান হিসেবে, আমি কিন্তু 10টা কাস্টমারকে হারাইলাম, ঠিক না? আচ্ছা আমি যদি এই কাজটা করতাম যে আচ্ছা এটার দাম 10,000 টাকা আছে, ঠিক আছে, এর সাথে আমি আর একটা প্রোডাক্ট আনলাম, এই ঘড়ির বেল্টটা সেম রাখলাম এই পার্টটা, আর এটা দিলাম হচ্ছে লেদারের দিলাম, দিয়ে দাম দিলাম হচ্ছে 7,000 টাকা, আর একটা দিলাম প্লাস্টিকের, সেটা দিলাম হচ্ছে 4,000 টাকা।
এখন যদি আমি বলি যে আমার কাছে এই 3 মডেলের প্রোডাক্ট আছে, কে কে কোনটা নিবা, তো যার কম টাকা সে কমটা নিবে, যার একটু মিডিয়াম টাকা সে সেটা নিবে, ঠিক কিনা? সো এই লজিকটা কি সবার কি ক্লিয়ার? জি ঠিক সেরকম আমি যখন কিওয়ার্ড রিসার্চ করতেছি, ক্লায়েন্টকে তো আমাকে একটা পারপাস বলতে হবে যে আমি তোমার ওয়েবসাইটের এই 10টা কিওয়ার্ড দিয়ে অপটিমাইজ করে দিব, এর জন্য তুমি আমাকে এত টাকা দিবা এবং তোমার জন্য আমি এই কাজ করব। আর তুমি যদি এই প্যাকেজটা চুজ করো, আমি তোমার জন্য 25টা কিওয়ার্ড দিব, কাজ করব তোমার ওয়েবসাইটের জন্য। এই প্যাকেজে গেলে আমি তোমার জন্য 50টা কিওয়ার্ডে কাজ করব। দ্যাট মিনস বেশি কিওয়ার্ডে কাজ করব। ডেফিনেটলি তাহলে আমার প্রাইসটা কি 3টার জন্য 3 রকম হবে না? এখন যদি আমি ক্লায়েন্টকে এই জিনিসটা রিপ্রেজেন্ট করি, ক্লায়েন্টও কিন্তু কি মনে করবে, আচ্ছা আমার কাছে জিনিসটা মনে হচ্ছে ওর অ্যাপ্রোচ গুলো ভালো, কিন্তু আমার কাছে তো এত টাকা নেই। টাকা নেই, তুমি তাহলে অপশন 1-এ যাও, আমাকে কম টাকা দাও, আমি তোমাকে ওই কটা কিওয়ার্ড করে দিই। যে একটু মিডিয়াম সে এই প্যাকেজে যাবে। সো এই 3টার কাজটা হচ্ছে অ্যাকচুয়ালি বেসিক্যালি এই কারণে আমি প্রপোজাল পাঠাই বললাম আমাকে 20,000 টাকা দাও, মানে হয়তো একজন বা দুইজন পাবে, দিবে বা নাও নিতে পারে যদি আপনি সেরকম মানুষের কাছে দেন। কিন্তু এরকম অপশন থাকলে আপনি যে কারো কাছে দিতে পারবেন, তখন হচ্ছে যার যেই প্রাইসটা প্রয়োজন সে সেই প্রাইসটা দিয়ে দিবে। আচ্ছা, এখন আমি এই যে 10 কিওয়ার্ড 25 কিওয়ার্ড 50 কিওয়ার্ড বলছি না, এটা আমার মতো করে একটা এক্সাম্পল দিছি। আপনি চাইলে 10 কিওয়ার্ড 20 কিওয়ার্ড 30 কিওয়ার্ডও করতে পারেন, আপনি চাইলে 20 30 50ও করতে পারেন, আপনি চাইলে 10 30 50ও করতে পারেন, আপনার উপরে ডিপেন্ড করবে। ক্লিয়ার সবার? সো আপনাদের হচ্ছে এই পার্টটা, শুধুমাত্র এই উপরের পার্টটা 1 নাম্বার রোটা, এই রোটা আপনারা কাজ করবেন, আর কিছুই করার দরকার নাই। সেকেন্ড কাজটা করবেন শুধু আপনারা ড্রাফটে কাজ করবেন, আর কিছু না। মনে থাকবে সবার?